আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কোর্সের ওয়েবিনারে স্বাগতম। আজকের ওয়েবিনারে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বেসিক কিছু ফান্ডামেন্টালস দিয়ে নিজের টু ডু লিস্ট বানানোর ডিসকাস করব। এবং আমাদের ওয়েবিনারের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাইদুর রহমান সেতু ভাইয়া, who is now founder of JS Bangladesh. Thank you so much to all of our participants and to Setu Bhaiya. কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনারা আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে ডেফিনেটলি এটা চ্যাট বক্সে জানাবেন এবং আমরা এন্টায়ার সেশনের শেষে একটা কিউএনএ সেশন রাখবো। তারপরেই আপনাদের চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন্সগুলো নেওয়া হবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম, অ্যাজ আই সে, চ্যাট বক্সে লিখে দেবেন। আপনারা যদি কোয়েশ্চেন্স আস্ক করেন যে আপনাদের এই ওয়েবিনারের রেকর্ডিং পাওয়া যাবে কিনা, তাহলে ডেফিনেটলি পাওয়া যাবে। আপনাদের একটা ফর্ম দিয়ে দেওয়া হবে, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলবেন। অ্যান্ড কোর্সের সব ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ এগেইন। অ্যান্ড আমি সেতু ভাইয়াকে এখন ফ্লোর দিচ্ছি। সেতু ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং এই যে শীত শীত যে ভাব চলে আসছে, এই শীত শীত ভাবের একটা ইম্প্যাক্ট আমি পাচ্ছি আর কি। মোটামুটি ভালো ঠান্ডা লেগে গেছিল, একেবারে এই কথা টথা বলতে পারতেছিলাম না, বাট লাকিলি আজকে আবার আমি মোটামুটি ফিট ফিল করতেছি। সো আমরা এই ওয়েবিনারে ফাইনালি অ্যাটেন্ড করতে পারতেছি। আচ্ছা, আজকের ওয়েবিনারের যে আমাদের মেইন অবজেক্টিভ, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা টু ডু লিস্ট বানাবো, বাট টু ডু লিস্ট বানানোর আগেও জাভাস্ক্রিপ্ট ডম নিয়ে আমরা একটু আলোচনা করব। যদিও এটা টু ডু লিস্টও আমরা বলতে পারি, এরকম সিমিলার বুক লিস্ট হইতে পারে, অনেক কিছু টাইপের অ্যাপ এটা হইতে পারে আর কি। জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিব আমরা, যাতে এটা দিয়ে আমরা আসলে বিভিন্ন রকম কিছু বানাইতে পারি। সো আমরা শুরুতেই ডিরেক্টলি যে প্রজেক্টে যাব, ব্যাপারটা এমন না। আমি একটা ইনিশিয়াল আইডিয়াও আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করব। কি কি আইডিয়া দিব? প্রথমে আমরা একটু ডম সিলেকশন নিয়ে জানার চেষ্টা করব, ডম ম্যানিপুলেশন সম্পর্কে জানার চেষ্টা করব, এবং ডম ক্রিয়েশন কি সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। সো আমি শুরুতে একটু যে জিনিসটা আপনাদের সবার কাছে চ্যাটে জানতে চাচ্ছি, তাহলে আমি একটা সলিড আইডিয়া পাবো আর কি। জাভাস্ক্রিপ্ট আপনারা পারেন কারা কারা? মানে মোটামুটি ডম সম্পর্কে আইডিয়া আছে, বা ডম পর্যন্ত দেখছেন, বা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস মোটামুটি কমপ্লিট করতে পারছেন, লাইক বেসিক প্রোগ্রামিং এর যে বিষয়গুলা, ভেরিয়েবল, লুপ, ফাংশন, অ্যারে, এরকম অবস্থা। মানে কার কি স্ট্যাটাস একটু চ্যাটে জানাইলে। আচ্ছা, আইডিয়া নাই, মেজরিটির আইডিয়া নাই। ওকে, এই জন্য আমি ভাবছি যে শুরুতে আসলে যে আমরা এই ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আমরা কিভাবে বেসিক ডম সিলেকশন, ম্যানিপুলেশন এগুলো আমরা করতে পারি। আচ্ছা, পারফেক্ট। ওকে, গ্রেট। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমরা মিক্সড অডিয়েন্স নিয়ে এখানে কাজ করতেছি। আমরা কেউ হয়তো জানি, কেউ হয়তো পারি না, বা কেউ হয়তো কম পারি। কম পারি ব্যাপারটা অবশ্য সবার জন্যই আসলে অ্যাপ্লিকেবল। আমি নিজেও মনে করি আমি কম পারি। শেখার আসলে এখানে কোনো শেষ নাই আরকি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, খুবই ভালো। তো চলেন আমরা একটু জেনারেলি দেখার চেষ্টা করি যে আমরা আসলে বানাবো কি বেসিক্যালি। আমরা মূলত এইরকম একটা অ্যাপ বানানোর ট্রাই করব। এখন একটা ব্যাপার মনে রাখতে হবে, আমরা যখন একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে প্রজেক্ট বানাবো, তখন কিন্তু আমাদের কোনো ডেটাবেজের সাথে কানেকশন থাকবে না। আমরা কি ডেটাবেজ সম্পর্কে জানি? মানে অ্যাটলিস্ট ডেটাবেজ ওয়ার্ডটা তো আমরা সবাই শুনছি, রাইট? হোপফুলি আমরা সবাই চ্যাটে কমিউনিকেট করব, তাহলে আমাদের ক্লাসগুলো অ্যাটলিস্ট বোরিং হবে না, সেশনটা অ্যাটলিস্ট আমাদের এই কোম্পানির নামের মতো ইন্টারঅ্যাক্টিভ হবে আর কি। আচ্ছা, ওকে। তো ডেটাবেস নিয়ে আমরা এখনই কাজ করবো না। ডেটাবেস আমরা যেটা করব যে এখানে হচ্ছে যে এটা আমরা ডম ম্যানিপুলেশন বলে, আমরা ডম অন দ্য ফ্লাই ক্রিয়েট করব, দেন ওইটার আউটপুট আমরা দেখতে পারবো। সো আমাদের ডেটাগুলো বেসিক্যালি কোথাও স্টোর হবে না। তো ধরেন আপনি এখানে যে কোনো একটা টাইটেল লেখেন, ধরেন আমি বললাম এখানে লার্নিং জাভাস্ক্রিপ্ট। হোপফুলি আমার এটা দেখা যাচ্ছে আর কি। লার্নিং জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে আপনার টাইটেল, এবং টপিক ধরেন আপনি বললেন যে জাভাস্ক্রিপ্ট, এবং এই যে এই টু ডুটার স্ট্যাটাস ধরেন আপনি এখানে কি করতেছেন, ডুইং, এরকম আপনি দিলেন। আপনি দেখবেন যে এটা দিয়ে যদি আপনি অ্যাড টু ডু করেন, অটোমেটিক্যালি নিচে একটা জিনিস চলে আসছে। আবার ধরেন আপনি আরেকটা এখানে দিলেন যে ওকে ফাইন, আমরা প্লেইং চেস, এন্ড ধরেন এখানে এটার টপিক হচ্ছে চেস, এবং আপনি এটা ডুইং, এটা ধরেন মানে এটা হচ্ছে টু ডু, মানে আপনার পরবর্তীতে করতে হবে। দেন আপনি অ্যাড করেন, দেখবেন যে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গেছে। আবার ধরেন আপনি আরেকটা টপিক এখানে দেন, ধরেন লার্নিং ইউকুলেলে, মানে রিসেন্টলি আমি একটা ইউকুলেলে কিনছি, বরাবরের মতো এর আগেও কিনছিলাম, কোনোবারই শেষ করতে পারিনি শেখা। এইবার যেমন সিরিয়াস, আমার শিখতেই হবে। সো ধরেন এটার একটা টপিক, এটাও ধরেন আমাদের টু ডু অ্যাড করলাম। এবং দেখেন আপনি একটা প্যাটার্ন খেয়াল করে দেখবেন যে এইখানে এই যে প্রত্যেকটা যে আমাদের এখানে অটোমেটিক্যালি অ্যাড হচ্ছে, এই প্রত্যেকটার কালার কিন্তু ডিফারেন্ট। মানে আমরা একটা অড অ্যান্ড ইভেন নাম্বার অনুযায়ী এই টেবিলগুলোর কালারগুলো সর্ট আউট করছি। যদিও এগুলো আসলে সিএসএস এর বিষয়, আপনাদের এই পুরো কোডই আমি বেসিক্যালি শেয়ার করে দিব। তো এইরকম একটা প্রজেক্ট আমরা বেসিক্যালি কিভাবে বানাইতে পারি, কোন কোন জিনিসগুলো আমাদের জানা দরকার, ডমের বেসিক যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে আমরা আজকের ক্লাসে একটু দেখার চেষ্টা করব। সো আপনাদের কাছে দুইটা চয়েস আছে ভাই। একটা চয়েসে আমার কষ্ট বেশি, আর একটা চয়েসে কষ্ট কম। দুইটা চয়েস কি? এক নাম্বার চয়েস হচ্ছে যে আপনারা চান যে না, আমরা ডিরেক্ট প্রজেক্টের আগে একটু ফান্ডামেন্টাল ব্যাপারগুলো দেখে আসতে চাই, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে না ভাই, আমরা ডিরেক্ট প্রজেক্ট চাই। সো নাম্বার ওয়ান,
একটু ফান্ডামেন্টালও দেখতে চাই, নাম্বার টু হচ্ছে প্রজেক্ট দেখতে চাই। সো 1 and 2 এর মধ্যে কোনটা চান আপনারা? আচ্ছা, মেজরিটি 1 চাই। সো অ্যাট লিস্ট ডেমোক্রেসির প্র্যাকটিস আমাদের এখান থেকে করা শুরু করা উচিত, যেহেতু ডেমোক্রেসি একের পক্ষে, যে ডেমোক্রেসির জন্য এত কিছু। আচ্ছা, এইখানে দেখেন আবার কতজন ডেমোক্রেসি ব্রেক করতেছে, স্পেশালি তারিক আজাদ ভাই, উনি একাই মাল্টিপল ভোট দিতেছে। এই যে যারা যারা মাল্টিপল ভোট দিতেছেন, এই মাল্টিপল ভোট কাউন্টেড না। আচ্ছা, ওকে, ওয়ান 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 জয়যুক্ত হয়েছে, ওয়ান জয়যুক্ত হয়েছে। চলেন আমরা বেসিক কিছু জিনিস আগে একটু দেখে আসি। আচ্ছা, ওকে, আমরা আমরা তো ভাই এইচটিএমএল সিএসএস সবাই জানি, রাইট? এইচটিএমএল সিএসএস নিয়ে তো মনে হয় না আমাদের কারো কোনো মেজর প্রবলেম আছে। এইচটিএমএল সিএসএস তো বেসিক্যালি আমরা পারি। গুড, ভেরি গুড, তাইলেই হবে। আচ্ছা, এইচটিএমএল সিএসএস এর নলেজটা আপাতত একটু জরুরি, বিকজ আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে আজকে খুব বেশি আলোচনা করব না, আমাদের সেই আলোচনার সিচুয়েশন এখানে নাই। আচ্ছা, ডম, আমি ডমের খুব বিশাল ব্যাখ্যায় যাব না, আমি জাস্ট একটা সিম্পল আপনাকে বলি। ধরেন আমরা এই যে এইচটিএমএল যে একটা ডকুমেন্ট নিলাম, এই যে একটা এলিমেন্ট, এখানে কি কি জিনিস থাকে আমাদের, এটা হচ্ছে আমাদের ট্যাগ, H1টা হচ্ছে আমাদের ট্যাগ, ভেতরের এই যেটুকু আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, অ্যান্ড এন্টায়ার থিংটাকে আমরা কি বলি, এলিমেন্ট। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা সিএসএস এ নিয়ে কোনো প্রকার কোনো ডিজাইন করতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আগে এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে আমাদের ডিজাইন করতে হবে, রাইট? সো এইখানে যেমন একটা সিলেকশন প্রসেস আছে, সিলেকশনের পরে ডিজাইনিং এর একটা প্রসেস আছে, বিভিন্ন রকম প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিয়ে আমরা এটা করতে পারি। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি একটা ট্রি স্ট্রাকচারে, কি স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার। যারা আমরা আইসিটি পড়ছি, যেমন আমাদের আসলে আইসিটি ছিল না, আমরা এত বুড়া, এত আগের জেনারেশন অলমোস্ট ফিল হয় যে আমাদের আইসিটি নামে কোনো সাবজেক্টই ছিল না। বাট পরবর্তীতে কিন্তু আইসিটি অ্যাড হয়, এবং আপনারা অনেকেই হয়তো ট্রি স্ট্রাকচার এটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকার কথা, যে এই ট্রি স্ট্রাকচার যেটাকে বলে। সো এই ট্রি স্ট্রাকচারে বেসিক্যালি এই এলিমেন্ট গুলাকে ভাগ করে, এগুলো হচ্ছে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। বাট আমরা সিম্পল ভাষায় যদি বলি, আসান ভাষা, আসান ভাষাতে এই যে এলিমেন্টটাকে আমরা দেখতেছি, এই এলিমেন্টটাকে যদি আমরা জাভাস্ক্রিপ্টের থ্রুতে মডিফাই করতে চাই, আপডেট করতে চাই, বা কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেটা আমরা করতে পারি হচ্ছে ডমের মাধ্যমে। সো সিএসএস নিয়ে কাজ করার সময় যেমন আমাদের ডম সিলেক্ট করতে হয়, এখানেও কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন প্রাইমারি কাজ হচ্ছে সিলেকশন। আচ্ছা, সিলেকশন অ্যান্ড ম্যানিপুলেশন এইটা আমরা দেখব। আমরা জাভাস্ক্রিপ্ট কোড কয়ভাবে রাখতে পারি আমাদের এই ডকুমেন্টে, বেশ কয়েকভাবে রাখতে পারি। আমরা আজকে মানে যেটা আমাদের ইন্টারনাল আছে, ইন্টারনাল আমরা দেখবো। আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এইখানে আমরা যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। ওকে, তো চলেন এই যে ফাইলটা, এটা আমরা একটু আমাদের লাইভ সার্ভারে ওপেন করি। এই যে হচ্ছে আমাদের ফাইল, হ্যালো ওয়ার্ল্ড ফাইল। আমরা এখানে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমরা হচ্ছে আমাদের কনসোলটা ওপেন করে রাখি। আচ্ছা, তাহলে এইখানে গিয়ে যদি আমরা জাস্ট সিম্পলি এই স্ক্রিপ্টের মধ্যে লক করে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা বলি, দেখেন আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড এখানে শো করতেছে, তার মানে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট কানেক্টেড এবং কাজ করতেছে, কোনো সমস্যা নাই। প্রথম যে কাজটা আমাদের করা দরকার সেটা হচ্ছে সিলেকশন। এই যে দেখেন এই H1 এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, এখন সিলেকশন যদি আমরা করতে চাই, জাভাস্ক্রিপ্টের ডমে যখন আপনি কোনো এলিমেন্ট সিলেক্ট করবেন, নর্মালি দুই রকমের এলিমেন্ট আপনি পাবেন, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গেল আর প্লুরাল বলতে আমরা কি বুঝি, সিঙ্গুলার আর প্লুরাল। যেমন ধরেন ইউএল এর মধ্যে আছে হচ্ছে এলআই, এবং এলআই তো আসলে অনেকগুলো থাকতে পারে। ক্লাস তো রেকর্ড হওয়ার কথা ভাই, টু রেকর্ড হচ্ছে 4। আচ্ছা, দেখেন আমরা যদি এই H1টা সিলেক্ট করতে চাই, এটা একটা সিঙ্গেল আইটেম। বাট আমি যদি এলআই সিলেক্ট করতে চাই, এলআই কি সিঙ্গেল আইটেম? না, এলআই সিঙ্গেল আইটেম না, এলআই কিন্তু মাল্টিপল আইটেম। সো আমরা দুইটা জিনিস মনে রাখবো, দুইটা সিলেক্টর কিভাবে আমরা সিলেক্ট করতে পারি যে কোনো কিছু এই জাভাস্ক্রিপ্ট ডমের মাধ্যমে। এইখানে যে জিনিসটা, আচ্ছা আমরা কিন্তু অনেক আলোচনা বাদ দিয়ে যাব এই অর্থে, যেমন ধরেন আমরা জাভাস্ক্রিপ্ট ডম নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলতে পারি। যেমন মজার ব্যাপার কি জানেন, যে আপনাকে যদি বলা হয় যে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের কোনো পার্ট, ডু ইউ থিঙ্ক দ্যাট, যে ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের পার্ট ডম? না, আপনি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের কোনো পার্ট আসলে ডম না। এটা বেসিক্যালি ওয়েব এপিআই বলে, এটা আমাদের কাছে ইনেবল করা হচ্ছে আমাদের ব্রাউজার। আমাদের ব্রাউজার বিভিন্ন রকম এপিআই প্রোভাইড করে, যেগুলো দিয়ে আমরা আমাদের ডকুমেন্টের সাথে কমিউনিকেট করতে পারি, সেটা একটা ডিফারেন্ট আলোচনা। তো ধরেন এই এলিমেন্টটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদের প্রথমত সিলেক্ট করা দরকার। সো আপনি দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল আইটেম যদি আপনি সিলেক্ট করতে চান, সিঙ্গেল আইটেম সিলেক্ট করার জন্য আপনার কাছে অপশন হচ্ছে যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এই যে মেথডটা আমাদের আছে, এটা আমরা ইউজ করব যখন আমাদের সিঙ্গেল আইটেম সিলেক্ট করা দরকার। আর যদি আমাদের মাল্টিপল আইটেমস সিলেক্ট করার দরকার হয়, তখন আমরা দিব ডকুমেন্ট
ডট কোয়েরি সিলেক্টর অল। এই দুইটা শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা যে কোনো এলিমেন্ট সিলেক্ট করতে চাই। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে যখন আমি এই H1 সিলেক্ট করব, এটা কি আমার সিঙ্গেল আইটেম নাকি মাল্টিপল আইটেম? এটা একটা সিঙ্গেল আইটেম। আচ্ছা, আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? আমরা যেটা করতে পারি যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে আমরা সিম্পলি সিএসএস এ আমরা যেভাবে যে কোনো এলিমেন্ট সিলেক্ট করি, আমরা এই কোয়েরি সিলেক্টরের মধ্যে যে কোনো সিএসএস সিলেক্টর প্রোভাইড করতে পারবো। আমরা চাইলে এরকম আইডি দিতে পারবো, আমরা চাইলে এরকম ক্লাস দিতে পারবো, আমরা ইভেন আমরা চাইলে H1ও দিতে পারবো। কিন্তু মনে রাখতে হবে কোয়েরি সিলেক্টর অনলি সিঙ্গেল এলিমেন্টকে সিলেক্ট করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরেন আমার দুইটা আছে, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর একটা হচ্ছে হ্যালো জুপিটার। এই যে আমি যদি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর করি, আমি বললাম যে এটা হচ্ছে সিঙ্গেল সিলেক্টর। ক্যান এনিওয়ান টেল মি যে এইটা আসলে তাহলে কাকে সিলেক্ট করবে, ওয়ার্ল্ডকে নাকি জুপিটারকে? আমরা চ্যাটে বলতে পারি কোনটাকে সিলেক্ট করবে। আমরা তো জানি এটা মাল্টিপল সিলেক্ট করতে পারে না, এটা সিঙ্গেল সিলেক্ট করবে। আচ্ছা, এতগুলো দুই লেখার দরকার নাই, একটা দুই লিখলেই হবে। আমার মানে ঠান্ডা লাগছে, ঠান্ডাতে আসলে চোখের সমস্যা হয় নাই, আমি দেখতে পারবো আর কি, একটা একবার লিখলেই হবে। আচ্ছা, গুড। এইখানে লজিক্যালি আমরা অনেকে ভাবি যে দুই নাম্বারটাকে সিলেক্ট করবে, যেটা পরে আসবে, বাট না। এখানে যে ব্যাপারটা আমার মনে রাখতে হবে যে কোয়েরি সিলেক্টর সবসময় প্রথম যেইখানে সে ম্যাচ করবে সেটাকে সিলেক্ট করবে। এখন আপনিই বলে দেখেন যে H1 আছে এইরকম ট্যাগ প্রথম কোনটা? প্রথম কিন্তু এইটা, সো প্রথম সিলেক্ট করবে হচ্ছে এইটাকে, বুঝতে পারছেন? এই জন্য সেকেন্ডটাকে সে সিলেক্ট করবে না, বিকজ প্রথমটাকে যেখানে সে পাবে সেখানে সে এটাকে সিলেক্ট করবে। এটাই হচ্ছে সায়েন্স। আচ্ছা, তাহলে এখন এই যে পুরো এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করলাম, আমরা টেকনিক্যালি চাইলে এইটা নিয়েই কাজ করতে পারি। আমাদের সিলেকশন প্রসেস ডান, সিলেকশনের পরে থাকতেছে ম্যানিপুলেশন। যেমন ধরেন আমি যদি এখানে স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড এরকম করে দেই, আমরা দেখবো যে দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডের কালারটা রেড হয়ে গেছে। সো হ্যাঁ, এটা একটা প্রসেস যে আপনি এইভাবে সিলেক্ট করে এইখানে এইভাবে কাজ করতে পারেন। অথবা আপনারা চাইলে কি করতে পারেন জানেন? আপনারা চাইলে এন্টার জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। আবার আমরা চাইলে কনস্ট্যান্টের মধ্যেও রাখতে পারি, যে টাইটেল ইকুয়াল টু এইভাবে। তো আমরা পরবর্তী যদি বলতাম যে টাইটেল ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড, এটাও কিন্তু টোটালি ভ্যালিড। আচ্ছা, এটা গেল হচ্ছে সিঙ্গেল আইটেম যদি আমরা সিলেক্ট করতে চাই। হোয়াট অ্যাবাউট মাল্টিপল আইটেমস? তখন কি করব? দেখেন, আমরা আবার যদি নেই যে লিস্ট আইটেমস ইকুয়াল টু, তাহলে এখন তো আর কোয়েরি সিলেক্টরকে দিতে পারবো। আচ্ছা, আমাকে বলতে পারবেন যে কোয়েরি সিলেক্টর যদি দেই তাহলে এই সবগুলা এলআই কি সিলেক্ট হবে নাকি কোনটা সিলেক্ট হবে? এনি আইডিয়া যে যদি আমি শুধুমাত্র দেই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটা ধরেন দিলাম, দিয়ে লিখলাম এলআই, অনলি আইটেম ওয়ান সিলেক্ট হবে, এটা তো আমরা চাই না। তাইলে আমরা কি করব? আমরা ভেরিয়েবলের ভেতরে রাখার সুবিধা কি? ভেরিয়েবলের ভিতরে রাখার সুবিধাটা হচ্ছে যে দেখেন পরবর্তীতে আমরা অনলি টাইটেল এইটুক আইডেন্টিফায়ার দিয়ে কাজ করতে পারবো। আদারওয়াইজ আমাদের এই এত বড় লেখাটা প্রত্যেকবার লিখতে হবে আর কি, সেটার আর দরকার পড়বে না। অনলি এটা আমরা এটা কল করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা এইটা দিয়ে পারবো না। এটা দিলে আমরা যদি ইভেন আমরা দেখেন, আমরা যদি এখানে বলতাম যে যে লিস্ট আইটেমস ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড, আমরা দেখতাম যে অনলি এই আইটেম ওয়ান এর কালারটা রেড হচ্ছে। সো এটা তো আমরা চাই না। আচ্ছা, আমরা তাহলে কি করব? আমরা যদি এইরকম করতাম যে এখানে কোয়েরি সিলেক্টর অল দিতাম, দিয়ে যদি আমরা এখন লিখতাম, এখন যদি আমরা রেড দিতাম, এখন কি আমাদের সবগুলো আইটেম রেড হয়ে যেত? হোয়াট ডু ইউ থিঙ্ক? এখন কি সবগুলো আইটেম রেড হয়ে যেত? জেনারেল সেন্স কি বলে? হইতো না? বলেন তো, হওয়া উচিত না? সবগুলো আইটেম রেড হওয়া উচিত না? বাট এইখানেই আনফরচুনেটলি আমরা দেখব যে এই অল সিলেক্ট করে সবার কালার আমরা চেঞ্জ করে দেওয়ার পরেও এখানে একটার কালারও চেঞ্জ হবে না। একটার কালারও চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা কনসোল লক করে একটু দেখতে চাই যে এই টাইটেলটা যে প্রথমে লিখলাম, প্রথমে যে টাইটেলটা সিলেক্ট করলাম, ওইটা কনসোল লক করলে কি দেখায়? দেখবেন যে আপনার এলিমেন্ট যেটা সেটাকে দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে লিস্ট আইটেমসকে রাখি, এইখানে কি দেখাবে? এইখানে একটা বেশ মজার জিনিস দেখাবে। এইরকম একটা নোড লিস্ট এখানে একটা, এটার কি বলছে, প্রোটোটাইপ কি নোড লিস্ট, এবং এইগুলাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি 0 1 2 3 এইরকম ইন্ডেক্স দিয়ে। আচ্ছা, এই জিনিসটার সাথে কি কোনো কিছুর পরিচয় আপনার মানে পরিচিতি খুঁজে পাইতেছেন, মিল খুঁজে পাইতেছেন? এই যে এরকম কমা সেপারেটেড ভ্যালু, জিরো বেসড ইন্ডেক্স, এটার সাথে কিসের মিল আছে? বলতে পারবেন আমরা জাভাস্ক্রিপ্টের কিসের মিল আছে? ভেরি গুড, এটার সাথে হচ্ছে আমাদের অ্যারের মিল আছে। রাইট, অ্যারের মিল আছে। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এইটা কি একটা অ্যারে নাকি? যেমন ধরেন আমি যদি এরকম করতাম যে এই লিস্ট আইটেমস জিরো ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড, আমি দেখতাম যে আমার এই আইটেম ওয়ান হয়ে গেছে। আমি যদি এখানে ওয়ান দিতাম, আমি দেখতাম যে আমার এই যে দুই নাম্বারটা হয়ে গেছে। তাইলে এইটা কি আমার আসলে অ্যারে কি না? না, মজার ব্যাপার হচ্ছে এটা অ্যারে না।
ইভেন মজার ব্যাপার কি দেখেন, আমি আপনাকে বলি, এই যে লিস্ট আইটেমস, আমরা যদি এখানে ফর ইচ নামে একটা লুপ আছে জানেন, ফর ইচ লুপও যদি আমরা চালাই, এই ফর ইচ লুপ চালানোর পরেও যদি আমরা বলতাম স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড, এখানে আমরা দেখতাম যে প্রত্যেকটা কালার রেড হয়ে গেছে। তার মানে এখানে আমরা ফর ইচ লুপ চালাইতে পারতেছি। ফর ইচ লুপ এটা কিন্তু অলমোস্ট এক্সক্লুসিভ টু অ্যারে। তার মানে এই যে নোড লিস্ট পাইলাম আমরা কোয়েরি সিলেক্টর অল দিয়ে, এটা কি অ্যারে কিনা? নো, এটা হচ্ছে অ্যারে লাইক অবজেক্ট, এটা অ্যারের মতো অবজেক্ট। আচ্ছা, তো এই কমপ্লেক্সিটি না বুঝলেও হবে, আপাতত যেটা বোঝা দরকার যে আমরা সিঙ্গেল আইটেম সিলেক্ট করতে পারতেছি এইরকম কোয়েরি সিলেক্টর দিয়ে, এবং আমরা মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারতেছি কোয়েরি সিলেক্টর অল দিয়ে। যেটা আমরা অল দিয়ে সিলেক্ট করব সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স বেজ অ্যাক্সেস করব, 0 1 2 3 এভাবে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারবো। এইটুক বুঝতে পারছি কি আমরা? এই সিলেকশন কি বোঝা গেছে? সিলেকশন বুঝতে পারছি সবাই? দেশ ও জাতি, সিলেকশন বোঝা গেছে? আচ্ছা, পারফেক্ট। আ এখন সিলেকশন যদি আমরা বুইঝা থাকি, সিলেকশনের পরবর্তী ধাপটা কি? সিলেকশনের আ হ্যাঁ, ২ টা ওয়েতে সিলেক্ট করতে পারি। আমরা সিঙ্গেল সিলেক্ট করব কোয়েরি সিলেক্টর দিয়ে। আর এইটা যেটা আমরা করব সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল দিয়ে। ওকে। আচ্ছা, এখন হ্যাঁ, আরো এক্সাম্পল দেওয়া যাইত ভাই, বাট আনফরচুনেটলি আমাদের ওয়েবিনারের একটা সার্টেন টাইম লিমিট আছে। আমরা এই বেসিক আলোচনাটা অ্যাজ এ বোনাস হিসেবে এখানে রাখছি। সো আমাদের আবার প্রজেক্টও করতে হবে একটু পরে। সো আমরা এইজন্য একটু ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ যেটা আমরা করার চেষ্টা করব যে রেকর্ডেড যে ভার্সনটা থাকবে সেটাও যাতে আমরা পরবর্তীতে একটু দেখে নিতে পারি আর কি। কারণ অনেকে আছে যারা রেকর্ডেড ভার্সন দেখবে, আমরা যদি একই টপিক বারবার রিপিট করি, তারা আসলে বোর হয়ে যাবে, আমাদের তখন বকা দিবে। আচ্ছা, ওকে, তাহলে এখন সিলেকশন প্রসেস তো ডান। আমার সিলেকশনের পরের প্রসেস কি? ম্যানুপুলেশন। ম্যানুপুলেশন বলতে আমি কি বুঝাইতেছি, একটা এলিমেন্টের কি কি চেঞ্জ করতে পারি আমি? একটা এলিমেন্টের কন্টেন্ট চেঞ্জ করতে পারি, একটা এলিমেন্টের আমি অ্যাট্রিবিউটস চেঞ্জ করতে পারি। একটা এলিমেন্টের কন্টেন্ট আর অ্যাট্রিবিউট ছাড়া তো আর কিছু থাকে না, আপনি এন্টায়ার ট্যাগও চেঞ্জ করে ফেলাইতে পারেন, সেটা ডিফারেন্ট কথা। দেখেন, এইখানে ধরেন আমাদের, আচ্ছা মাথার উপর দিয়ে যেতেছে, ঠিক আছে, আস্তে আস্তে আমরা ডেফিনেটলি বুঝবো। এই যে হ্যালো ওয়ার্ল্ড, যেটা এই হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে ধরেন আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে চেঞ্জ করতে চাই। আম, আচ্ছা, এইটা হচ্ছে যে কোয়েরি সিলেক্টর, এটা আমরা স্পেসিফিক এই যে যেই কথাটা দিতেছি এটা কিন্তু আমরা ডিফাইন করি নাই। এটা হচ্ছে যে আমাদের এই ওয়েব এপিআই বলতেছিলাম এটাকে, এটা বেসিক্যালি আমাদের প্রি ডিফাইন্ড। এটাই হচ্ছে আমাদের ব্যবহার করতে হচ্ছে। এটা হচ্ছে যেমন বিভিন্ন, যেমন এখানে এটাকে যে আমরা ডকুমেন্ট কল করব, এটাও প্রি ডিফাইন্ড। তো এটা যারা বেসিক্যালি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এইরকম বিভিন্ন যে রান টাইম গুলো আছে এগুলো যারা ম্যানেজ করতেছে তারা এগুলো আমাদের ডিফাইন করে দিচ্ছে, যেটার নাম কেন কোয়েরিং হবে। সো আমরা বেসিক্যালি এখানে একটা স্পেসিফিক সিলেক্টরের থ্রুতে কোয়েরি করতেছি একটা এলিমেন্টের, দ্যাটস ওয়াই এটা কোয়েরি দিয়ে স্টার্ট করা আর কি। আচ্ছা, এখন আমরা যদি ম্যানুপুলেশন করতে চাই, প্রথম যেটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে আমি কন্টেন্ট ম্যানুপুলেশন, লাইক আমি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে চেঞ্জ করে ধরুন অন্য কিছু একটা করতে চাই, তো সেটা আমি কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আমাদের কাছে মেলাগুলো ওয়ে আছে। ধরেন এই যে টাইটেল, এই টাইটেলের ভিতরে আপনি চাইলে টেক্সট কন্টেন্ট দিয়ে এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। দেখেন, আমরা যদি এখানে বলতাম যে, ধরেন আমরা এখানে বললাম যে হ্যালো, হ্যালো মুন, এটা ধরেন আমি এখানে বললাম, হোপফুলি আজকে আমাদের মুন নামে কেউ ক্লাসে নাই। এই যে দেখেন হ্যালো মুন, এই লেখাটা যে আমরা চেঞ্জ করতে পারলাম, এইটা কি আমরা কোনো এইচটিএমএল এর থ্রুতে করছি? না, আমরা কিন্তু কোনো এইচটিএমএল এর থ্রুতে করিনি। এটা হচ্ছে আমরা কিন্তু ঠিক আছে, আমি পার্থক্যটা এক্সপ্লেন করতেছি। ৩টার পার্থক্য দেখাবো আপনাদের আজকে। টেক্সট কন্টেন্ট দিয়ে আমরা এটা করতে পারতেছি। আচ্ছা, সেকেন্ড কথা যেটা দেখেন, এখন আবার হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। আমরা চাইলে টাইটেল ডট, এখানে যদি আমরা বলতাম যে ইনার টেক্সট, এখানেও যদি আমরা বলতাম যে হ্যালো মুন, দেখেন আমার এটাও আমরা দেখবো যে হ্যালো মুন হয়ে গেছে। আচ্ছা, এইগেন আমরা যদি এইরকম বলতাম যে টাইটেল ডট ইনার এইচটিএমএল ইকুয়াল টু হ্যালো মুন, আমরা দেখতাম যে তাও আমার এটা হ্যালো মুন হয়ে গেছে। তাহলে এখন একটা প্রশ্ন আসে না যে এই ৩টা দিয়ে চেঞ্জ করা যায়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই ৩টার ভিতরে তফাৎ কি, রাইট? আচ্ছা, চলেন একটা কাজ করি। এই যে ওয়ার্ল্ড, এই লেখাটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে যাই। স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে গিয়ে এটাকে আমরা কি করব? স্টাইলে যাই। স্টাইলে গিয়ে এই স্প্যানটাকে আমরা ধরেন ডিসপ্লে নান করে দিলাম। এখন দেখবেন যে হ্যালো আর ওই লেখাটা নাই। এখানে একটু কনসোলে খেয়াল করে দেখেন, আমি যদি ওই টাইটেল ডট টেক্সট কন্টেন্ট এই কথাটা বলি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড পুরা লেখাটাই আছে। কোনটুক আমি হাইট করছি এটা কিন্তু ম্যাটার করে নাই। আচ্ছা, আবার আমি যদি এখানে টেক্সট কন্টেন্ট না দিয়ে ইনার টেক্সট এটা দিতাম, তখন দেখেন অনলি হ্যালো লেখাটা দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি টাইটেল ডট ইনার এইচটিএমএল দিতাম,
তখন দেখেন এন্টায়ার যেই এইচটিএমএল, কারণ আমরা এইচ ওয়ানকেই সিলেক্ট করছি টাইটেলটা দিয়ে। তিনটার ভিতরে তফাৎটা দেখছেন? মানে টেক্সট কন্টেন্ট কি করবে যে আপনার কোনটা মানে হিডেন, মানে কোনটা এখানে হাইড করা, কোনটা এখানে শো করা ম্যাটার করে না। সে পুরা টেক্সটে আপনাকে দিয়ে দিবে। ইনার টেক্সট কি করতেছে, শুধুমাত্র যেইটুক আপনার ভিজিবল সেইটুককে আপনাকে দিবে। আর ইনার এইচটিএমএল কি করতেছে, যে ওর কাছে টেক্সট মেক্সট ম্যাটার করে না। যেমন এই ইনার টেক্সট কন্টেন্ট কি করতেছিল, স্প্যান যে ট্যাগটা আমরা নিয়েছিলাম সেটাকে কিন্তু সে শো করে নাই, শুধুমাত্র সে কন্টেন্টটাকে শো করছে। বাট ইনার এইচটিএমএল বেসিক্যালি এন্টায়ার যে কন্টেন্ট আছে সেটাকে কিন্তু এই যে মানে একদম ট্যাগ সহ দেখাচ্ছে। এই হচ্ছে তিনটা। এই তিনটার পার্থক্য কি এখন বোঝা গেছে? যে টেক্সট কন্টেন্ট, ইনার টেক্সট আর ইনার এইচটিএমএল এর ভিতরে তফাৎটা কি? তিনটা সেম কাজ করতেছে, বাট সেম সেম বাট ডিফারেন্ট। ওই যে একটা গানের মতো, তিনটাই কিন্তু ডিফারেন্ট আছে, একটু তফাৎ আছে, ছোট্ট ছোট্ট তফাৎ আছে। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল হচ্ছে যে আমাদের টেক্সট কন্টেন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, আমাদের আরেকটা জিনিস সম্পর্কে ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে যে আচ্ছা, আমি তো কন্টেন্ট চেঞ্জ করতে পারলাম, ধরেন আমার এখন অ্যাট্রিবিউট চেঞ্জ করা দরকার। অ্যাট্রিবিউট কি কি হইতে পারে? অ্যাট্রিবিউট গুলার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন। ধরেন এটা আপাতত ডিসপ্লে নান করার দরকার নাই, এটা এরকম ওপেনই থাকলো। আমাদের একটা বেশ মজার একটা, এখানে যদি আমরা একটা অ্যাট্রিবিউট দিতাম, ধরেন আমার একটা এরকম আছে, একটা ক্লাস আমরা নিই, নিজের একটা বানাই, ধরেন এই যে রেড নামে আমরা একটা ক্লাস নিলাম, এবং এই রেডের মধ্যে আমরা যেটা করলাম, কালার ইকুয়াল টু করলাম হচ্ছে রেড। আই অলমোস্ট ফরগট, এরকম অবস্থা দাঁড়ায় গেছে। ও আচ্ছা, কোলন। আচ্ছা, ওকে 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 ওকে, গট ইট, গট ইট। ঠিক আছে, এই হয়, এই হলো অবস্থা। আচ্ছা, এখন দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের হ্যালো এটা আসলো, ফাইন। আমরা যদি আমাদের এইচ ওয়ানে এই কালারটা দিতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটা ক্লাস নিতে হবে, নিয়ে আমাদের এখানে দিতে হবে রেড। দেন আমরা এটা দেখতে পারবো। বাট এটা আমরা এইভাবে দিব না। আমরা ক্লাসটা এইভাবে না দিই, আমরা ক্লাসটা দিব কিসের মাধ্যমে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কাছে দুইটা জিনিস আছে। একটা হইল, ধরেন আমরা কিন্তু কি কি দেখছি, সিলেকশন দেখছি, আমরা কন্টেন্ট চেঞ্জ করা দেখছি। এখন আমরা দেখব দুইটা জিনিস, একটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট, আরেকটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট। দুইটা জিনিস আছে, গেট অ্যাট্রিবিউট আর সেট অ্যাট্রিবিউট। এই দুইটা জিনিস হচ্ছে যে আমরা একটু এখন দেখার চেষ্টা করব। কথা থেকেই বোঝা যাচ্ছে যে সেট মানে হচ্ছে কোনো কিছুকে আমরা সেট করতে পারবো, আর গেট মানে হচ্ছে কোনো কিছুকে আমরা পাবো। রাইট? সো যদি এমন হয় যে কোনো স্পেসিফিক ভ্যালু আপনার পাওয়ার দরকার, যেমন ধরেন এখানে একটা টাইটেল নেই, আমরা টাইটেল আমরা যদি এখানে বলি যে হ্যালো ওয়ার্ল্ড, এই টাইটেল অ্যাট্রিবিউটটার কাজ কি জানেন? আমরা যদি এখানে আমাদের কার্সরটা নিয়ে যাই, আপনি দেখবেন যে ওই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা খুবই ছোট, হয়তো আপনার এখানে শো করতেছে, কিন্তু আপনারা দেখতে পারতেছেন ওই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লেখা আসছে, ছোট্ট একটা টুল টিপের মতো। এটা কিন্তু এই টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে হচ্ছে। সো আমরা যদি এই যে টাইটেল ডট গেট অ্যাট্রিবিউট এইটা দিতাম, এটা দিয়ে যদি আমরা এখানে বলতাম যে আমরা কোন অ্যাট্রিবিউটটা চাচ্ছি, আমরা ধরেন টাইটেল অ্যাট্রিবিউটটা চাচ্ছি, আমরা কিন্তু সেই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারতাম। এটা হচ্ছে কোনো ভ্যালু যখন আপনি পাইতে চান, এটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট। বাট আমরা যদি কোনো কিছু সেট করতে চাই, কিভাবে করতে পারি? একটা ওয়ে হচ্ছে, ধরেন এই যে আমরা যদি বলি যে টাইটেল ডট সেট অ্যাট্রিবিউট, আপনার প্রথমে বলে দিতে হবে যে আপনি কোন অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করতে চান। আমরা কাজ করতে চাই হচ্ছে ক্লাস দিয়ে। সেকেন্ড হচ্ছে আপনি কোন ভ্যালুটা দিতে চান, আমরা ধরেন দিতে চাই রেড। এই যে দেখেন, অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি এখানে ইন্সপেক্ট করে দেখেনও, আপনি দেখবেন যে এইখানে অটোমেটিক্যালি এই ক্লাস রেড এটা ইনক্লুড হয়ে গেছে। এটা একটা ওয়ে, যে ওয়েতে আপনি হচ্ছে অ্যাট্রিবিউট সেট করতে পারেন। ইভেন আপনি যদি এখানে টাইটেল দিতেন এবং আপনি যদি এখানে বলতেন যে নিউ টাইটেল ফ্রম জেএস, আপনি দেখতেন যে এখানে যখন আমরা কার্সরটা নিয়ে যাব, এখন দেখবেন লেখা দেখাচ্ছে নিউ টাইটেল ফ্রম জেএস। সো আমরা এইভাবে সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে যে কোনো নতুন অ্যাট্রিবিউট দিতে পারবো। সেট অ্যাট্রিবিউটের একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটাকে সে রিপ্লেস করে দেয়। যেমন ধরেন আগে আমার এইচ ওয়ানের টাইটেল ছিল হ্যালো ওয়ার্ল্ড, আমরা কিন্তু এখানে কমপ্লিটলি ওটাকে কি করে দিছি, রিপ্লেস করে দিছি। সেম ব্যাপারটা ঘটবে আপনার ক্লাসের ক্ষেত্রেও। এই জন্য আইডিয়ালি ক্লাস দেওয়ার জন্য যেটা করতে হয়, সরি, টাইটেল ডট ক্লাস লিস্ট এই নামে আমরা একটা অবজেক্ট ব্যবহার করতে পারি। এখানে আমরা অ্যাড দিতে পারি, অ্যাড দিয়ে যদি রেড দেই, তাও দেখবো যে এটা রেড হয়ে গেছে। আমরা চাইলে অ্যাডের পরিবর্তে এখানে আমরা চাইলে আরেকটা দিতে পারি রিমুভ, আরেকটা দিতে পারি হচ্ছে আমরা টগল। এইরকম তিনটা অপশন আছে। টগলটা যেটা হয় যে যদি থাকে
থাকলে সে রিমুভ করবে, আর না থাকলে সে অ্যাড করবে। ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। এই জন্য আমি বারবার বলতেছি যে ডম বেসিক্যালি একটা সিঙ্গেল ক্লাসে আলোচনা করার মতো জিনিস না। আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ প্রজেক্ট করা, বাট তারপরও আমি এই জিনিসগুলো টাচ করে যেতে চাই যাতে আপনাদের একটা ইন্টারেস্ট গ্রো হয়, আপনারা যাতে এগুলো নিয়ে ফার্দার রিসার্চ করতে পারেন। যেমন ইউটিউবেও এখন অনেক ভালো ভালো রিসোর্সেস আছে, আপনি বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো শিখতে পারবেন। বাট ডেফিনেটলি আমরা যদি আসলে ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চাই, বা আমরা যদি ইন জেনারেল আমাদের প্রোগ্রামিং এর জার্নি স্টার্ট করতে চাই ওয়েব ডেভেলপমেন্টের লাইনে, দেন আমাদের অবশ্যই ডম সম্পর্কে একটা সলিড আইডিয়া থাকা দরকার। আচ্ছা, লাস্ট একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে যে আমরা ধরেন ডম ক্রিয়েট করতে চাই। ডম ক্রিয়েট করার ওয়ে কি? আচ্ছা, ডম ক্রিয়েট করার একটা বেশ বিউটিফুল ওয়ে আছে। যেমন ধরেন আমরা সিমিলারলি এইখানে দেখেন, আমরা যখন এক্সিস্টিং যে জিনিসটা আমার অলরেডি আছে এমন কোনো কিছুকে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। আমরা চাইলে না নতুন একটা বানাইতেও পারি। কেমন জানেন? ধরেন আমরা বললাম যে কিভাবে আপনি রেকর্ডিং পাবেন, এটা আমাদের এন্ড থেকে আমাদের যারা অ্যাডমিনরা যারা আছেন তারা আপনাকে জানাই দেবে যে রেকর্ডিংটা আপনি কোথায় পাবেন। এটা মেবি ইউটিউবেও থাকতে পারে, আই ডোন্ট নো। আপনাদের জানাই দেওয়া হবে। আচ্ছা, ধরেন আমরা একটা নিউ টাইটেল নামে একটা বানাবো, এখন নতুন একটা টাইটেল আমরা বানাবো। কিভাবে বানাবো? এটাকে কি কোয়েরি সিলেক্টর দিব? নো, কারণ আমরা তো আসলে কাউকে আসলে কোয়েরি করে আনতেছি না, আমরা নতুন একটা বানাবো। আমরা এখানে বলবো হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট আমরা এখানে নিব। ক্রিয়েট এলিমেন্টের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ট্যাগটা চান। আপনি ধরেন নতুন একটা H1 চাচ্ছেন। এই যে আপনি নিলেন নিউ টাইটেল নামে, এই নিউ টাইটেল কিন্তু এখন এক্সিস্ট করে। আপনি কনসোলে গিয়ে যদি এই নিউ টাইটেল এটা লেখেন, দেখেন আপনি একটা ব্ল্যাঙ্ক H1 পাইছেন, মানে আপনি এটা ক্রিয়েট করে ফেলতে পারছেন। এটার ভিতরে তাইলে আমরা এখন কি করব, টেক্সট দিব। কিভাবে দিব? যে নিউ টাইটেল, তো আপনি তিনটা ওয়ে আপনার আছে কিন্তু। ধরেন আপনি টেক্সট কন্টেন্ট দিয়ে দিবেন, এবং ধরেন আপনি বললেন যে দিস ইজ ফ্রম জেস। আচ্ছা, এইটুকু দিলেন আপনি। এখন যা যদি দেখেন নিউ টাইটেল, এই যে দেখেন দিস ইজ ফ্রম জেস এটা আসছে। বাট এইটা কি আপনার ডকুমেন্টের পার্ট? এখনো কি এটা আপনার ডকুমেন্টে ইনক্লুড হয়েছে কোথাও? ডকুমেন্টে কিন্তু কোথাও এটা ইনক্লুড হয় নাই। তাহলে এটা আমরা কোথায় ইনক্লুড করতে পারি? ধরুন আমরা বডিতে ইনক্লুড করতে পারি। কিভাবে? আমরা যেটা করতে পারি যে ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড, আমরা এটা অ্যাপেন্ড করে দিতে পারি। মানে এটা আমাদের বডির একদম শেষে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখানে নিউ টাইটেল দিয়ে দেই, দেখেন অটোমেটিক্যালি এই যে নিচে দেখেন দিস ইজ ফ্রম জেএস, এটা কিন্তু ইনক্লুড হয়ে গেছে। সো এইটা কি আমরা এইচটিএমএল এর মাধ্যমে করলাম? নো, এটা আমরা এইচটিএমএল এর মাধ্যমে করিনি। যদিও এটা এইচটিএমএল এর থ্রুতেই আমাকে দেখাইতেছে, বাট এই জিনিসটা আমরা ইনক্লুড করতে পারলাম কিভাবে? এটাকে ইনক্লুড করতে পারলাম হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ডম দিয়ে। সো এইটাই হলো আমাদের ডম ক্রিয়েশন। সো আমাদের যেটা করতে হয়, প্রথমত ডমের একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হয়, দেন ওইটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড করতে হয়, রাইট? এইরকম বিভিন্ন প্রসেস আমাদের আছে। ঠিক আছে, সো এটা একটা ভাস্ট আলোচনা। আমরা চলেন আজকে এই যে যে প্রজেক্টটা আমরা বানাইছি, এই প্রজেক্টটা হচ্ছে আমরা রেপ্লিকেট করার ট্রাই করি। আপনাদের কাছে ডেফিনেটলি এই প্রজেক্টের যে সোর্স কোড যেগুলো আছে, সেই সোর্স কোড আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। আপনারা এই সোর্স কোড চাইলে দেখে নিজেরাও কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরকম কিভাবে আপনি স্টার্টিং অ্যান্ড এন্ডিং থাকবে। সো আমরা যদি আমাদের ব্ল্যাঙ্কটা দেখি, ধরেন এইটা হচ্ছে আমাদের এই ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই অবস্থায় যদি আমরা এটাকে লাইভ সার্ভারে রান করি, এই হচ্ছে আমাদের বেসিক স্কেলিটন, বেসিক স্ট্রাকচার। আমরা যদি একটু এইচটিএমএলটাও দেখে আসতে চাই, খুবই সিম্পল এইচটিএমএল। আপনি দেখেন আমরা নর্মাল একটা ডিভ নিছি, কন্টেইনার নিছি। এখানে আমরা বেসিক কিছু আম, কি বলে এই যে এই বুটস্ট্র্যাপের যে ভার্সনটা আছে, আমাদের বুটস্ট্র্যাপের একটা এই ভার্সন 4 আমরা ব্যবহার করছি বেসিক্যালি লেআউটিং করার জন্য। সো খুবই সিম্পল একটা জিনিস। এই জিনিসটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, এইরকম একটা প্রজেক্ট নিয়ে, সিমিলার প্রজেক্ট আর কি। মেইন কথা প্রজেক্ট এখানে মুখ্য না, মুখ্যটা হচ্ছে যে আইডিয়াটা, যে আইডিয়াটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। ওকে, এখন এই যে এইচটিএমএল, খুবই বেসিক এইচটিএমএল আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের এইচটিএমএল কোডটা দেখেন, খুবই ছোট্ট একটা, আমাদের একটা ফর্ম আছে, কিছু ইনপুট আছে, সেখান থেকে আমাদের ভ্যালুগুলো নিয়ে এই জিনিসটা বানাইতে হবে। আর আমাদের অ্যাপ ডট জেএস একদম ব্ল্যাঙ্ক। এই অ্যাপ ডট জেএস এ হচ্ছে আমরা এখন আমাদের কারেন্ট যে কোডটা আছে, সেই কোডটা হচ্ছে আমরা এখন লেখার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা আমাদের এই যে স্পেসিফিক প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করার ট্রাই করি। এখন আমি যেটা প্রথমেই যেটা বুঝতেছি, যেহেতু আমাদের অডিয়েন্স বেসড মিক্সড একটা অডিয়েন্স, অনেকের কাছে আমি যদিও প্রত্যেকটা কোডই ব্যাখ্যা করব কেন নিতেছি, কি কারণে নিতেছি, বাট তারপরেও কিন্তু একটু কঠিন লাগতে পারে অনেকের জন্য। বাট এটাতে একেবারেই হতাশ হওয়া যাবে না, একেবারেই হতাশ হওয়ার কিছু নাই। আমরা ডেফিনেটলি ধাপে 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 প্রত্যেকটা জিনিস দেখতে দেখতেই শিখবো। কোনো কিছুই ডে 1-এ কেউ এক্সপার্ট হয় না, বাট যে কেউ যদি লাইগা থাকে, এই ডে 1 একদিন আসলে আপনাকে আলটিমেট এক্সপার্টিসের দিকে নিয়ে যেতে পারে। সো শুরু করাটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার।
ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের বেসিক ফাইল। আমরা এই ডমটা বাদ দিয়ে দিই, ডমের বেসিক সিলেকশন ম্যানুপুল। আচ্ছা, আমি একটু বলি যে যদিও আমি আশা করি না যে আমরা সব বুঝবো, বাট আমরা প্রথম ফেজে যতটুকু আলোচনা করলাম যে ডমের সিলেকশন, ডমের ম্যানুপুলেশন, অ্যাট্রিবিউটের বিষয়গুলো এবং ডম ক্রিয়েশন, এইগুলা কি ভাই আমরা মোটামুটি বুঝতে পারছি সবাই? মানে মোটামুটি একটা আইডিয়া কি আসছে যে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা? আই নো যে দেয়ার ইজ লিমিটেশনস, যে আমরা হয়তো সব দেখতে পারি নাই, আরো অনেক আলোচনা ছিল, বাট একটা ইনিশিয়াল ধারণাটা কি আমরা পাইছি কিনা, যেটা আমাদের অ্যাটলিস্ট আগায় নিয়ে যেতে পারবে। আচ্ছা, পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। এবং ইউ গাইস আর রিয়েলি সফিস্টিকেটেড অ্যান্ড ভেরি পশ। আপনাদের সাথে ক্লাস নিয়েও আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা যথেষ্ট কোঅপারেট করতেছেন পুরো জিনিসটার জন্য। ভেরি গুড। আচ্ছা চলেন তাহলে আমরা এখন থ্যাংক আমাদের ইউ স্যার। এটা স্টার্ট করি। এটা আমরা স্টার্ট করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, খুবই সিম্পল। আমরা হচ্ছে এই ফর্মটা নিয়ে বেসিক্যালি আমাদের কাজ করতে হবে বেসিক্যালি। যদি আমরা আ এটা বেসিক্যালি একটা বুক লিস্ট অ্যাপের মতো ছিল, যেটাকে আমরা মডিফাই করে পরবর্তীতে হলো টু ডু লিস্ট নিয়ে কাজ করব। একদম সেম আইডিয়া। এটাকেই আমরা চাইলে আসলে বুক লিস্ট বানায় ফেলতে পারি। যেকোনো কিছু করে ফেলতে পারি আরকি। ঠিক আছে? সো এনিথিং, এটা একটা বুক লিস্ট হইতে পারে, এটা একটা টু ডু লিস্ট হইতে পারে, এটা একটা মুভি ডেটাবেস হইতে পারে। এটা যেকোনো কিছুই হইতে পারে। টোটালি আপ টু ইউ আরকি। ওকে? আচ্ছা। তো এটার উপরে বেস করে আমরা এটা একটা নিউ সাইডে করি। এভাবে আমরা রাখি, দেখতে যদি সুবিধা হয় অনেকের। আচ্ছা, ফার্স্ট ফেইজে ফার্স্ট ফেইজে আমরা যেটা করব, যেমন এইখানে আমাদের বেসিক সিলেকশনের যে কাজগুলা, সেই বেসিক সিলেকশনের কাজগুলা করব। না, এই পুরোটা আমরা লিখব না। আমাদের মেইন অবজেক্টিভ তো আজকের ক্লাসের HTML CSS না। সো HTML CSS আমরা নতুন করে আসলে লিখব না। এটা আপনাদের কাছে এটার স্টার্টার যে ফাইলগুলা, সেই ফাইলগুলা প্রোভাইড করা হবে। দেন আপনারা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট এর যে স্পেসিফিক পোরশনটা আছে, সেইটা নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করবেন। বিকজ উই বিলিভ যে HTML আসলে এখানে মুখ্য ইম্পোর্টেন্ট ব্যাপার না। জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা মূলত আজকে কাজ করতেছি। আচ্ছা, তো প্রাইমারি কাজ হচ্ছে যে দেখবেন আমাদের এই যে এখানে ফর্মটা যে আছে, এই ফর্মটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে ফর্মটা দেখেন, যদি আমরা এটা বুক ফর্ম এই নামে আমাদের সিএসএস এর ডিজাইন করা আছে, বাট এটা আমাদের টু ডু লিস্টে আমরা কাজে লাগাবো। এইখানে আমাদের এই যে দেখবেন যে আমাদের বিভিন্ন রকম ইনপুটস আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা দেখবেন একটা করে আইডি আছে। এই যে আইডি আছে টাইটেল, এটার আইডি আছে ধরেন অথর, এটার আইডি আছে ধরেন আমাদের কি বলে এটাকে এই প্রত্যেকটারই দেখবেন যে আলাদা একটা করে আইডি আছে এবং ওটা আমরা সিলেক্ট করার একটা প্রসেস আছে। সো আমরা এটাকে সিলেকশন যদি স্টার্ট করতে চাই, আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? আমরা প্রথমে যদি টাইটেল সিলেক্ট করি, আমরা অলরেডি টাইটেল সিলেক্ট দেখছি। আমরা কি করতে পারতাম? আমরা যেটা কনস্ট টাইটেল ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এবং এইখানে আমরা যেটা করতে পারি, ধরেন এটা আমরা আমাদের যে টাইটেল যেটা ছিল ওইটা যেহেতু একটা আইডি, আমরা এইভাবে টাইটেল এটা সিলেক্ট করতে পারি। একটা সিলেকশন আমাদের গেল। সেকেন্ড যেটা থাকতেছে, আমরা যদি আমাদের একটু ভিজুয়ালি দেখি, দেন সেকেন্ডটা হচ্ছে আমাদের টপিক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টাইটেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিমিলারলি এটার আইডি আমরা তাহলে করে দিই টপিক। এটাও আমাদের হবে হচ্ছে টপিক। তাহলে আমরা এটাকে সিলেক্ট করবো কিভাবে? কনস্ট টপিক ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। আহ আপনি বেসিক্যালি লেট বা কনস্ট দুইটাই ব্যবহার করতে পারেন। এখন যেহেতু আমরা এই জিনিসগুলো পরবর্তীতে আর চেঞ্জ করব না, মানে আমাদের যে সিলেকশন যেটা হবে ওইটাই পার্মানেন্ট থাকবে, দ্যাটস ওয়াই আমরা এখানে কনস্ট ব্যবহার করব আর কি। সো এটা লেট যদি আপনি ব্যবহার করেন সেটা কোনো সমস্যাই না, বাট আমি হাইলি রেকমেন্ড করবো আমরা যাতে আসলে ভার ব্যবহার না করি। ভার না ব্যবহার করে লেট বা কনস্ট যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা দেন এটার আইডি আমরা কি দিব? এটার আইডি আমরা দিব হচ্ছে টপিক। ওকে? আচ্ছা, দিলাম। ফাইন। আমাদের টপিকও এখানে সিলেক্ট হয়ে গেল আইডি দিয়ে। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে দেখবেন যে এই যে ৩ নাম্বারের স্ট্যাটাস। সো এটাও আমরা কি করতে পারি? এটা হচ্ছে আমরা আমাদের এটা স্ট্যাটাস এই নামে দিয়ে দেই। মানে আমরা শুধুমাত্র আমাদের আইডি গুলা চেঞ্জ করতেছি। Why not var? এটা একটা বেশ আলাদা ডিসকাশনের ব্যাপার। যেমন আমরা জাভাস্ক্রিপ্টে যেটা জানি আমাদের var এটা হচ্ছে আমাদের ফাংশন স্কোপ। আর let and const এটা আমাদের নতুন ইন্ট্রোডিউস করা হইছে। এটা হচ্ছে বেসিক্যালি ব্লক স্কোপ এবং এটার আরো বেশ কিছু বেনিফিটস আছে। আমরা যদিও এটা নিয়েও আসলে একটা আলাদা আলোচনা করতে পারি যে why not var? বাট আপাতত এটুকু বিলিভ করেন যে var এর চাইতে let and const হচ্ছে সুপিরিয়র অনেকগুলা কনটেক্সটে। আম দ্যাটস ওয়াই আমরা এটা একটু আউট অফ টপিক হয়ে যায়। নাইলে আমরা হয়তো অন্য কোনো দিন সুযোগ হইলে এটা নিয়ে আরো ডিটেইলসে দেখার চেষ্টা করব যে why not var? বাট ডেফিনিটলি ফর নাও নট var। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন 3rd যেটা আমাদের থাকতেছে সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। তাহলে আমরা স্ট্যাটাসটা সিলেক্ট করব কিভাবে? দেখেন আমরা প্রাইমারিতে সব আগে সিলেক্ট করে নিতেছি। স্ট্যাটাস। তো স্ট্যাটাস আমরা কি করতে পারি? স্ট্যাটাস ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। দেন এইটাকে আমরা সিমিলারলি আমরা এখানে বলে দিতে পারি স্ট্যাটাস। ঠিক আছে? আচ্ছা।
ওকে, হোপফুলি বানান টানান ঠিক আছে, নাহলে পরে আবার এটা নিয়ে আমরা প্যারা খাবো। আচ্ছা, স্ট্যাটাস ডান। আচ্ছা, এরপরে দেখবেন যে আমাদের একটা বাটন থাকার কথা। এই যে দেখবেন যে অল ওভার আমরা যদি আমাদের একটা এই ডট বিটিএন দেখতে চাই, এই যে দেখবেন যে ক্লাস হচ্ছে একটা বিটিএন নামে আমাদের একটা ক্লাস আছে। এইটা বাটন, এই বাটনটা কোন বাটন? এটা বাটনটা হচ্ছে আমাদের এই যে সাবমিট বাটন, অ্যাড টু ডু। এটা হচ্ছে আমাদের বাটন। সো এটা আমরা কি করতে পারি? কনস্ট বিটিএন ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল সিলেক্টর, তাহলে এখন কি আর হ্যাশ দিব? এটা কি আর হ্যাশ এইভাবে দিব, এই যে এইভাবে বিটিএন দিব, এইভাবে বিটিএন দিব এখানে? না, আমরা এইভাবে এখানে বিটিএন দিব না, বিকজ এটা কি না, এটা হচ্ছে কোনো আইডি না, এটা কি স্পেসিফিক একটা ক্লাস। সো আমরা এখানে কি দিব? এখানে দিব হচ্ছে আমরা ডট। ওকে, পারফেক্ট। আচ্ছা, এবং ফাইনালি আপনি যদি নিচে দেখেন, এই এই পুরা যে লেখাটা আমাদের থাকতেছে, যেটা হচ্ছে আমাদের টেবিল বডি, এটা যদি আমাদের বুক লিস্ট দাও, বেসিক্যালি এটা একটা বুক লিস্ট অ্যাপই ছিল, বাট আমরা ধরেন এটার নাম দিলাম হচ্ছে টু ডু লিস্ট। এইরকম টু ডু লিস্ট আমরা দিলাম এটার নাম। সো এইটাকে আমরা যদি সিলেক্ট করতে চাই, মানে এন্টায়ার যে আমাদের টেবিলের বডিটা ছিল সেটা, সো আমরা এখানে বলতে পারি যে কনস্ট টু ডু লিস্ট ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এবং এটা আমরা তখন কি করতে পারি, যেহেতু এটা আমাদের বেসিক্যালি একটা আইডি, আমরা এইভাবে টু ডু লিস্ট এটা দিতে পারি। দ্যাট ইজ দ্য প্রসেস। আমাদের এটা কিন্তু সিলেকশন প্রসেস চলে গেল, আমাদের সিলেকশনের প্রসেস ডান। এখন এইখানে আমাদের যেই কাজটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার। জাভাস্ক্রিপ্ট ডমের একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইভেন্ট লিসেনার। হোয়াট ইজ ইভেন্ট লিসেনার, হোয়াট ইজ ইভেন্ট? আচ্ছা, দেখেন তো এইখানে, এই যে যখন আমরা ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছি, আপনি দেখবেন যে আপনি আপনার নর্মালি যদি আপনার টাচ স্ক্রিনের কথা বাদ দিই, আপনি যদি বেসিক কম্পিউটার নিয়ে আলোচনা করেন, কম্পিউটারে আপনি এই যে যে আপনার ওয়েব পেজটা আছে এটার সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন কি কি মাধ্যমে? আপনি চাইলে মাউস দিয়ে এটাতে ক্লিক করতে পারবেন, ডাবল ক্লিক করতে পারবেন, আপনি চাইলে কিবোর্ড দিয়ে ইনপুট দিতে পারবেন। তার মানে এইরকম অনেকগুলা কাজ আপনি চাইলে এইভাবে সিলেক্ট করতে পারবেন, স্ক্রল করতে পারবেন, মানে এনিথিং আপনি আপনার ক্লায়েন্ট এন্ড থেকে এই পেজের সাথে যেভাবে কমিউনিকেট করতে পারতেছেন বা যেভাবে ইন্টারাক্ট করতে পারতেছেন, দ্যাট ইজ অ্যান ইভেন্ট। এই প্রত্যেকটা জিনিস এক একটা ইভেন্ট। তো জাভাস্ক্রিপ্ট এই যে এই পুরা যেই ডকুমেন্ট এটা রান হচ্ছে কোথায়? ব্রাউজারে। তো ব্রাউজার বেসিক্যালি ধরেন অনেকটা কান পাইতে থাকে, সে হচ্ছে কান পাইতে আপনার দিকে খেয়াল করে আছে যে আপনি কোনো কিছু এরকম করতেছেন কিনা। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, এটাও ব্রাউজার ট্র্যাক করতে পারে যে আপনি এখানে একটা ক্লিক করছেন। সো আমরা চাইলে আপনি যখন এখানে স্পেসিফিক ক্লিক করবেন তখন বিভিন্ন কাজ করতে পারি। সেটা আমরা করতে পারি হচ্ছে ইভেন্ট লিসেনারের মাধ্যমে। কিভাবে? আমরা চাইলে দেখেন এই যে আমাদের যে বাটনটা আছে, এই যে বিটিএন, এখানে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করতে পারি। সো আমাকে এখানে বলে দিতে হয় যে যখন আমার ইভেন্ট লিসেনারটা অ্যাড হবে আমরা কোন ইভেন্টের জন্য তাকায় থাকবো, কোন ইভেন্টটা খুঁজবো। এখানে আমাদের ক্লিক ইভেন্ট হইলেই হবে। সো যখন ক্লিক ইভেন্টটা ঘটবে তখন চাই আমরা একটা ফাংশন রান হোক। ঠিক আছে? এইরকম একটা ফাংশন আপনি রান করতে চাইতেছেন। ইভেন আপনি ধরেন এখানে কনসোল লক করে বললেন যে হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা মজার জিনিস দেখবেন। দেখেন আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, এই যে দেখেন আমরা কনসোলে যাই, এখানে যখন আমি এই যে অ্যাড টু ডুতে ক্লিক করব, খেয়াল করে দেখছেন আমার একটা, এই খেয়াল করেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আইসা চলে যেতেছে, এটা কি খেয়াল করছেন? এই যে জিনিসটা আমার এটা থাকতেছে না, চলে যাইতেছে, বাট হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখা যাইতেছে। এটা কি বুঝতে পারতেছি, আমরা নোটিস করতেছি? অথচ আমরা কিন্তু বলছিলাম যে এখানে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা থাকবে, এটা যেন চলে না যায়। বাট এটা চলে কেন যাচ্ছে? আচ্ছা, এখন এটা চলে যাওয়ার মেন কারণটা হচ্ছে এই যে যে আমরা ইনপুট যে বাটনটা নিছি, এটা কার পার্ট? এনিবডি আমাকে বলতে পারবেন যে এটা বেসিক্যালি আমাদের কোন মাদার এলিমেন্টের পার্ট? এই ইনপুটটা কার পার্ট? এটার প্যারেন্ট কে? ভেরি গুড মঈন খান ভাই, এটার প্যারেন্ট হচ্ছে ফর্ম। ফর্ম। আচ্ছা, ফর্ম। এখন একটা ফর্মের বেসিক কাজ কি? এটা যদি প্রশ্ন করি যে একটা ফর্মের বেসিক কাজ কি, একটা ফর্মের বেসিক কাজ হচ্ছে যে আপনি এখানে বিভিন্ন কিছু ইনপুট দিবেন, সেই ইনপুট ভ্যালুটা সে বেসিক্যালি কোথাও পাঠাবে, রাইট? সেটা ব্যাক এন্ডে হইতে পারে, কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে হইতে পারে, এনিথিং। ওর কাজ কিন্তু ডেটা হোল্ড করা না, ওর কাজ হচ্ছে ডেটা পাস করা, রাইট? ডেটা সেন্ড করা। তো এটা সে পোস্ট মেথডে করতে পারে, গেট মেথডে করতে পারে, অনেকগুলো মেথড আছে আমাদের যেগুলোর থ্রুতে সে করতে পারে। সো আলটিমেটলি একটা ফর্মের কাজ ডেটা হোল্ড করা না। সো তার যে ডিফল্ট বিহেভিয়ার, তার ডিফল্ট বিহেভিয়ারটা হচ্ছে সে আসলে ডেটাগুলো পাঠাই দিয়ে নতুন একটা সেশন স্টার্ট করে ফেলবে। তার নতুন একটা নতুন করে সে ডেটা নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। সো ডেটা হোল্ড করা কখন একটা ফর্মের কাজ না, ফর্মের কাজ হচ্ছে ডেটাটা সেন্ড করা সামহাও। সো এটা তার ডিফল্ট বিহেভিয়ার। দ্যাটস ওয়াই হয় কি, যে ওই ডেটা সেন্ড করার আগ পর্যন্ত সে আপনাকে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা সার্টেন টাইমে শুধুমাত্র শো করবে, দেন আবার সে আবার নতুন মতো রিফ্রেশ হয়ে যাবে। এইটা চাইলে আমরা বন্ধ করতে পারি। এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি জানেন? এই যে ইভেন্ট লিসেনারের যে কল ব্যাক ফাংশন, এই কল ব্যাক ফাংশনের একটা
ইভেন্ট প্যারামিটার থাকে। আমরা এটাকে সিম্পলি নামে বলতে পারি। এইখানে আমরা বলতে পারি যে দেখো তোমার যে ইভেন্ট প্যারামিটারটা আছে ডট প্রিভেন্ট ডিফল্ট, মানে তোমার ডিফল্ট যে বিহেভিয়রটা, সেই বিহেভিয়রটা তোমার বন্ধ করে দাও। তোমার ডিফল্ট বিহেভিয়র কি? যেমন একটা লিঙ্কের ডিফল্ট বিহেভিয়র কি আমাকে বলেন তো? একটা লিঙ্কের ডিফল্ট বিহেভিয়র হচ্ছে যে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, যেই অ্যাড্রেসটা বা এইচআরইএফটা বা হাইপার লিঙ্ক রেফারেন্সটা আপনি দিয়ে দিবেন সেখানে চলে যাবে। দ্যাট ইজ এ ডিফল্ট বিহেভিয়র অফ এ লিঙ্ক। বাট আপনার ওই ডিফল্ট বিহেভিয়ারটা যদি আপনি বন্ধ করতে চান, আপনি সেটাও কিন্তু এই যে প্রিভেন্ট ডিফল্ট দিয়ে করতে পারবেন। আমরা এটা চাইলে দেখতে পারি। সো সিমিলারলি একটা ফর্মের ডিফল্ট বিহেভিয়ার যখন আমরা এইভাবে বন্ধ করে দেব, এখন দেখেন সে আর ডেটাটা সেন্ড করার পরেই বন্ধ হয়ে যাবে না। এখন যদি আমি এই অ্যাড টু ডুতে ক্লিক করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু এখন এখানে রয়ে গেছে, এটা কিন্তু চলে যায় নাই। সো এই সিমিলার ডিফল্ট বিহেভিয়ার আমরা যেই সমস্ত এলিমেন্টের ডিফল্ট বিহেভিয়ার আছে সেগুলো আমরা চাইলে এইভাবে মডিফাই করতে পারি। সো এটা করাটা খুব জরুরি এই কারণে যে আমরা তো পরবর্তীতে এই ফর্মগুলো থেকে ডেটা কালেক্ট করব। সো এই ডেটা কালেক্ট করার জন্য এগুলো হচ্ছে যে আমাদের দরকার আর কি। সো আমরা এখানে একটা বেসিক ভ্যালিডেশন করে নিব। হ্যাঁ, বেসিক ভ্যালিডেশন কি? কেউ যাতে আমাদের এই ফর্মে একদম এমটি কোনো কিছু না দিতে পারে, এমটি কোনো কিছু সাবমিট করতে না পারে, সেইটা আমরা একটু ইনশিওর করে নিব। এটা ইনশিওর করার জন্য আমাদের কি করতে হবে জানেন? ইনশিওর করার জন্য আমরা একটা প্রাইমারি বেসিক ভ্যালিডেশন করব। বেসিক ভ্যালিডেশন কি? আমরা এভাবে লিখে দিতে পারি যে বেসিক ভ্যালিডেশন। আমরা রিকোয়ার দিতে পারি আরো সিম্পল ওয়েতে যদি আমরা করি। দেখেন আমরা একটা কন্ডিশন চেক করব। প্রাইমারি কন্ডিশন হচ্ছে এই যে আমাদের টাইটেলটা থাকবে, এইটার ভ্যালু ইকুয়াল টু যদি এইরকম অনলি ডাবল ইকুয়াল যদি এমটি স্ট্রিং হয় যে আপনি কিছুই দেন নাই, অথবা আপনার এই যে আমাদের পরে যেটা ছিল যে টপিক, এই টপিক এটার ভ্যালু এটাও যদি আপনার এরকম এমটি স্ট্রিং হয়, এবং এরপরে আমাদের টপিকের পরে কি থাকতেছে? এরপরে থাকতেছে আমাদের স্ট্যাটাস। সো এই ৩ টাই আপনি বেসিক ভ্যালিড, আরো অনেক ভ্যালিডেশন করা যায়। ধরেন আপনার এই যে স্ট্যাটাস ডট ভ্যালু ইকুয়াল যদি আপনার এরকম এমটি স্ট্রিং হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তাকে ধরেন একটা অ্যালার্ট দিয়ে দিবেন। কি অ্যালার্ট দিয়ে দিবেন? আপনি তাকে বলবেন যে প্লিজ ইনপুট সামথিং। আচ্ছা, এইটুক দিয়ে যদি আমরা সেভ করি, এখানে গিয়ে যদি আমরা দেখেন একদম ব্ল্যাঙ্ক রেখে এটাতে ক্লিক করি, আমার এখানে কি বলতেছে যে প্লিজ ইনপুট সামথিং। এটা কিন্তু একটু আগে বলতো না, এখন কিন্তু বলতেছে যে ভাই তুমি এরকম ব্ল্যাঙ্ক দিতে পারো না, কিছু একটা দাও। ঠিক আছে, ভালো কথা, আমি ব্ল্যাঙ্ক দিব না। তো যদি ব্ল্যাঙ্ক না হয় তখন হচ্ছে এলসে যাব। এই জায়গাটাতেই হচ্ছে আমরা বিভিন্ন কাজ করার ট্রাই করব। প্রাইমারি কাজ আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে যে আমাদের এইখানে যখন আমরা ডেটাগুলা কি করতেছি বলেন তো? টেবিলে ডেটা রাখা হয় কিসে বলতে পারবেন? কি আকারের ডেটা রাখা হয়? টেবিলে যদি আমরা একটা নতুন ডেটা অ্যাড করতে চাই সেটা আসলে আমরা কি দিয়ে দেই? টেবিলে যদি একটা নতুন লাইন আমরা দিতে চাই, না অর দিলে বেটার হইতো না ভাই? অর দিলে যেকোনো একটাতেই ভ্যালিডেশন হইলে বাকিটা আসলে আমাদের স্কিপ করে যাইতো। যেকোনো একটা সত্য হইলেই হয়ে যেত। অর দিলে এখানে মানে ঝামেলায় আরকি। মানে ধরেন আপনি অর দিলেও পারতেন। টেকনিক্যালি অর দিলেও যে মানে ব্যাপারটা তা না। বাট আমরা আসলে আপাতত যে মানে বললামই তো যে ভ্যালিডেশনের অনেকগুলো প্রসেস আমরা এখানে চাইলে করতে পারি। এইটা যে আইডিয়াল ভ্যালিডেশন না, এটা খুবই ফকিরি ভ্যালিডেশন। মানে একেবারে লো লেভেল ভ্যালিডেশন। ইনিশিয়াল ভ্যালিডেশন যাতে কেউ এম্পটি না দেয় আরকি। হ্যাঁ, আমরা টেবিল রো দিতে পারি। ভেরি গুড। আমাদের নতুন লাইন নেওয়ার জন্য টেবিল রো নেওয়া দরকার। সো আমরা এই টেবিল রো আমাদের কি করতে হবে? আমাদের কি এরকম কোনো টেবিল রো আছে? মানে আমাদের কি টেবিলে কোনো রো আছে নাকি আমাদের ক্রিয়েট করতে হবে? আমাদের কিন্তু এখানে টেবিল ক্রিয়েট করতে হবে যখন আমাদের নতুন ডেটা আসবে, তাই না? সো আমরা কি করতে পারি? আমরা এখানে বলতে পারি যে নিউ টিআর ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারি যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, অ্যান্ড এখানে আমরা বলতে পারি সরি কোয়েরি সিলেক্টর না তো, ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমরা এখানে কি বলে দিব? আমরা এখানে হচ্ছে একটা টিআর সিলেক্ট করব। এইটুকু হচ্ছে আমাদের বেসিক নতুন টিআর আমরা এখানে ক্রিয়েট করলাম। এখন আমাদের বেসিক্যালি নতুন টাইটেল ক্রিয়েট করতে হবে, আমাদের নতুন টপিক ক্রিয়েট করতে হবে, নতুন স্ট্যাটাস ক্রিয়েট করতে হবে। সো কিভাবে করতে পারি আমরা এটা? এটা হচ্ছে আমরা ধরেন আমরা এখানে বললাম যে নিউ টাইটেল আমরা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? কনস্ট নিউ টাইটেল ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আচ্ছা, নিউ টাইটেল কি হবে আমাদের? নিউ টাইটেল হবে আমাদের টিএইচ। আচ্ছা, তো এই টিএইচ এর ভ্যালুটা কোত্থেকে আসবে? আমাদের এটা আসবে হচ্ছে এই যে নিউ টাইটেল যেটা আমরা নিলাম, এইটার আমাদের ইনার এইচটিএমএল আমরা নিতে পারি। ইকুয়াল টু আমরা কি করব? আমাদের এই অ্যাকচুয়াল টাইটেল ডট ভ্যালু, টাইটেল ডট ভ্যালু মানে কি? আমাদের এই যে এইখানে যে এই ফর্মের যে ভ্যালুটা আমরা দিব সেইটা থেকে নিয়ে আসবো। সো আমরা সেটা কিভাবে নিয়ে আসতে পারি? আমরা বলতে পারি যে টাইটেল ডট ভ্যালু, এইটা আমরা চাই। আচ্ছা, এবং এই যে আমরা নতুন যে রোটা নিলাম না, এই যে নিউ রো, মানে আমাদের এই যে নিউ টিআর,
এইটাতে আমরা এই জিনিসটা অ্যাপেন্ড করে দেব চাইল্ড আকারে। অ্যাপেন্ড চাইল্ড দিয়ে আমরা বলে দেব যে আমরা এই নিউ যে টাইটেলটা নিলাম এটা আমরা এখানে অ্যাপেন্ড করে দিলাম। সো এখন যদি আমরা এইটুক যদি এখানে দেখি, এখানে যদি আমরা কিছু একটা লিখে এরকম অ্যাড টু ডু করি, এটা আমাদের আচ্ছা বাকিগুলো এখন অ্যাড করা বাকি, তাই হয় নাই, দাঁড়ান। এটা হচ্ছে আমাদের টাইটেলটা এখানে অ্যাড হলো। আচ্ছা, এবং এর এখন আমরা হচ্ছে লাস্টলি আরেকটা যেটা করতে পারি পুরো জিনিসটা দেখার জন্য, এই যে আমাদের যে আমরা যে এখানে টু ডু লিস্ট নিছি, এই যে টু ডু লিস্ট নিছি মানে মেইন যে ফর্মটা নিছি আমরা, এখানে আমরা অ্যাপেন্ড চাইল্ড করতে পারি কাকে, এই যে নিউ যে টিআরটা আমরা নিছি এইটাকে। এটা করলে যেটা হবে, ধরেন এখানে আমি এখন কিছু একটা লিখি, আপাতত তো আমাদের কনসোল দরকার নাই। এই যে দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বাকিগুলো অ্যাড হয় নাই, শুধুমাত্র আমাদের টাইটেলটা অ্যাড হয়ে গেছে, বিকজ টাইটেলটা আমরা এখানে অ্যাড করতে পারছি। সো টাইটেল যেমন আমরা এভাবে ক্রিয়েট করতে পারলাম, সিমিলারলি হ্যাঁ, আমরা ২ টা সিস্টেম আছে। অ্যাপেন্ড রুটের মাধ্যমে আমরা মাল্টিপল এলিমেন্ট এড করতে পারি। আমরা এখানে চাইল্ড হিসাবে আমরা অ্যাপেন্ড চাইল্ডও দিতে পারি। একটা ওয়েতেই যে করা যায় তা না। একটা জিনিস মাল্টিপল ওয়েতে আমরা সলভ করতে পারি। সো দেখেন আমরা যেভাবে টাইটেলটা ক্রিয়েট করে এখানে এড করতে পারছি, সিমিলারলি আমাদের টাইটেলের জায়গায় কি ক্রিয়েট করা দরকার এখন? এই যে আমাদের টপিক ক্রিয়েট করা দরকার, স্ট্যাটাস ক্রিয়েট করা দরকার। সো কিভাবে করতে পারি? ধরেন আমরা এখানে বললাম যে নিউ টপিক। আচ্ছা, একইভাবে আমরা এখানে কনস্ট new topic equal to document dot create element and এখানে আমরা বলতে পারি th। আচ্ছা, এই th আমরা যখন নিব এটার ভ্যালুটা কোত্থেকে আসবে? এইটার ভ্যালুটা আসবে আমাদের হচ্ছে এই যে টপিক ডট ভ্যালু, সেখান থেকে আগেরটা যেভাবে লিখছি সেম প্যাটার্নে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এই যে নিউ টপিক ডট ইনার এইচটিএমএল, এটা কোথার থেকে আসবে? আমাদের যে এই যে আমাদের যে টপিক যেটা ছিল ডট ভ্যালু, সেখান থেকে আসবে। অ্যান্ড দেন এটা আমরা কি করে দিব? আমাদের যে ওই যে নিউ টিআর ছিল সেটার সাথে আমরা এটা অ্যাপেন্ড করে দিব। কাকে অ্যাপেন্ড করে দিব? এই যে নিউ টপিক যেটা, সেটাকে অ্যাপেন্ড করে দিব। সেম ভাবে একই কাজ আমরা করব হচ্ছে স্ট্যাটাসের জন্য, তাই না? টপিক যেহেতু আমাদের অ্যাড হয়ে গেছে, আমরা একইভাবে এখানে আমরা বলে দিব যে নিউ স্ট্যাট মানে যে নিউ স্ট্যাটাস। একইভাবে আমরা কনস্ট নিউ স্ট্যাটাস ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, একইভাবে আমরা এখানে কি দিব? টিএইচ বানাবো, একটা নতুন টিএইচ বানাবো। দেন আমরা কি করব? এই যে নিউ স্ট্যাটাস ডট ভ্যালু ইকুয়াল টু কাকে নিয়ে আসবো আমরা? এই যে ৩ নাম্বারটা আমাদের স্ট্যাটাস ডট ভ্যালু, ভ্যালু। আচ্ছা, এবং এটা আমরা একইভাবে কি করব? ওই যে নিউ টিয়ার, তিনটারই একটা প্যাটার্ন খেয়াল করতেছেন কি? তিনটার কিন্তু সেম প্যাটার্ন, অ্যাপেন্ড চাইল্ড। আচ্ছা, এখানে আমরা যেটা নিতে পারি যে নিউ, আমাদের নিউ স্ট্যাটাস যেটা আমরা বানাইলাম, ফাইন। এইটুকুই হচ্ছে আমাদের কাজ। এখন যদি আমরা এখানে গিয়ে একটু দেখার চেষ্টা করি, ধরেন টপিক বললাম লার্নিং জাভাস্ক্রিপ্ট, টপিক জাভাস্ক্রিপ্ট, স্ট্যাটাস আচ্ছা ডুইং। আচ্ছা, স্ট্যাটাসে আমাদের কোন একটা ঝামেলা হচ্ছে, স্ট্যাটাস স্ট্যাটাস। হুম, এটি তো আমি হ্যাঁ, স্ট্যাটাস মনে হয় জাভাস্ক্রিপ্ট একটা কিওয়ার্ড আমার হয়ে যেতেছে। সো আমরা একটা বলি আর কি, এটা হচ্ছে আমরা ফর্ম স্ট্যাটাস এই নামে দেই। এখন দেখি এটা আমাদের কাজ করে কিনা। হ্যাঁ, ওই ওই কিওয়ার্ডের জন্য আমাদের ঝামেলা করতেছে। হুম, এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, রিজার্ভ কিওয়ার্ড এটা একটা, জাভাস্ক্রিপ্ট টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট, স্ট্যাটাস হচ্ছে ডুইং। আচ্ছা, ওকে, স্টিল নো। আচ্ছা, ওকে, লেট মি চেক। আচ্ছা, ফর স্ট্যাটাস আইডি স্ট্যাটাস, না এটাতে তো ইস্যু হওয়ার কথা না। ইনপুট টাইপ স্ট্যাটাস,
ইনার এইচটিএমএল হবে না? ও ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাটলিস্ট আমরা ধরেন এখানে একটু ডিবাগিংও করলাম আর কি। টপিক জাভাস্ক্রিপ্ট, আচ্ছা স্ট্যাটাস ধরেন আমরা এখানে বললাম ডুইং, এখন আমরা যদি করি ওকে ফাইন চলে আসছে। আচ্ছা এগেইন ধরেন আমরা বললাম যে লার্নিং চেস, টপিক চেস, ধরেন এখানে আমরা বললাম টু ডু। এটাকে আরো সফিস্টিকেটেড করা যায়, আমরা আরো অনেক অপশনস এখানে অ্যাড করতে পারি। এটা হচ্ছে আপনারা আস্তে আস্তে এটাকে কিভাবে মানে আরো রিচ করা যায়, আরো ফিচার রিচ করা যায়, সেটা আপনারা দেখতে পারবেন আর কি। লার্নিং আমরা এখানে বললাম হচ্ছে উকুলেলে, ইউকুলেলে অ্যাকচুয়াল উচ্চারণ যদিও ইউকুলেলে, ধরেন এখানে আমরা বললাম হচ্ছে ডুইং। ওকে পারফেক্ট। আমরা এইভাবে কিন্তু মাল্টিপল জিনিস অ্যাড করতে পারি। এই হচ্ছে আমাদের একটা সিম্পল টু ডু লিস্ট অ্যাপ আর কি। আমরা চাইলে এখানে আরো কি, কি করতে পারতাম? আমরা এইখানে ধরেন বিভিন্ন রকমের যে চেক বক্স আছে না? আমরা এখানে চেক বক্স দিতে পারতাম। যে যখন আমরা চেক বক্সে ক্লিক করব, তখন আমাদের ওই স্পেসিফিক টাস্কটা এটা আমাদের যেটা করতে হবে, ওই যে আমাদের এই এলিমেন্টটাকে সিলেক্ট করে স্টাইলের মাধ্যমে স্ট্রাইক থ্রু করে দিতে হবে। সিএসএস এর একটা প্রপার্টি আমাদের আছে না স্ট্রাইক থ্রু? সো আপনি যখন এই ইনপুটে ক্লিক করবে, চেক করে দিবেন, তখন এটা হচ্ছে স্ট্রাইক থ্রু হয়ে যাবে। তখন বোঝা যাবে যে না এটা আমাদের স্পেসিফিক কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি। সো এইরকম বিভিন্ন রকম ফিচার্স আমরা এখানে ইনক্লুড করতে পারবো। বাট আমাদের ইন জেনারেল আজকের ক্লাসের যে অবজেক্টিভটা ছিল সেটা হচ্ছে যে ডম নিয়ে যাতে আমাদের ইন্টারেস্টটা গ্রো করে, আমরা যাতে ফার্দার ডম রিসার্চ করতে পারি। যেমন ডম নিয়ে পড়াশোনা করার জন্য খুব ভালো রিসোর্সেস হচ্ছে, আপনারা অনেকেই হয়তো সুমিত ভাইয়ের নাম শুনছেন, লার্ন উইথ সুমিত, উনিও আমাদের মার্নস্ট্যাকের একজন মেন্টর আর কি। সো আপনারা ওই সুমিত ভাইয়ের মানে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও আপনারা ডম নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেখানেও দেখতে পারবেন। ইভেন আমার জেএস বাংলাদেশের ইউটিউব চ্যানেলেও বহুত আগে বানানো ডম নিয়ে ভিডিও আছে, সেটাও আপনারা চাইলে দেখতে পারবেন। সো দিস ইজ ইট, এইটুকু ছিল হচ্ছে আমাদের আজকের ভেরি ভেরি সিম্পল প্রজেক্ট। এখানে আমাদের মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডম সিলেক্ট করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, ডম ক্রিয়েট করতে পারি এবং বিভিন্ন ইভেন্টের সাথে আমরা এটা অ্যাটাচ করে কাজ করতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করছি। সো হোপফুলি আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। এখন আই নো যে এটা অনেকের জন্য, আমরা বারবার এটাকে সিম্পল বললেও দিস ইজ নট মানে সিম্পল টু এভরিবডি। সবার জন্য এটা সিম্পল হবে না, এটাই খুবই স্বাভাবিক। হ্যাঁ, ডম বেসিক্যালি ভাই আমি যদি খুবই ধরেন ইজিয়েস্ট ভাষায় বলতে চাই, কঠিন ভাষায় অনেকগুলো ওয়ে আছে। যেমন ধরেন এই যে দেখেন আমার একটা এক্সটেনশন এখানে ইনস্টল করা আছে, এইচটিএমএল ট্রি জেনারেটর। এইখানে যেটা করে যে একটা এইচটিএমএল ডকুমেন্টকে জাভাস্ক্রিপ্টের যেই মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল, সে এইভাবে মডেলিং করে, একটা ট্রি স্ট্রাকচারে মডেলিং করে, মডেলিং করে এই প্রত্যেকটা জিনিসকে ট্রি স্ট্রাকচারে ভাগ করে। এই যে ধরেন বডি, তার ভিতরে ডিপ, ডিপের ভিতরে H1 দেন স্প্যান, এই যে এন্টায়ার ভাবে সে ভাগ করে একটা মডেল আকারে প্রেজেন্ট করতেছে। এই ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলো আমরা দেখতেছি এইগুলাকে বলে হচ্ছে নোড। এরকম বিভিন্ন রকম নোড আছে যেটা আসলে ডমের পার্ট। বাট এইটার আরো ডিটেলস ডিসক্রিপশনে আমরা চাইলে যাইতে পারতাম। আমি সহজ কথায় বোঝানোর জন্য যেটা বলছি, যে জাভাস্ক্রিপ্টের ডম এমন একটা বিউটিফুল জিনিস যেটার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল ডকুমেন্টকে মডিফাই করতে পারি। যেমন আমরা এই যে লেখাটা যদি চেঞ্জ করতে চাই, এই টু ডু লেখাটা ধরেন আমরা অন্য কিছু দিব, এটা আমরা এইচটিএমএল একদম ডিরেক্টলি হ্যান্ড কোডেড ওয়েতে মানে একদম ওইখানে গিয়ে রিপ্লেস করতে হইতো। বাট এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ডমের মাধ্যমে সিলেক্ট করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। সো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, যে কিভাবে আপনার এন্টায়ার ডকুমেন্টটা একটা একটা এই যে আমাদের যে ব্রাউজারে যেই আমাদের ওয়েব এপিআই আছে, ডমের ওয়েব এপিআই, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড দেন আমরা ওটাকে কিভাবে মডিফাই করতে পারি, এই জিনিসগুলো। সো খুবই সিম্পল কিছু প্রসেস থাকে, সিলেকশন, ম্যানিপুলেশন, ক্রিয়েশন, ইভেন ইভেন্ট অ্যাটাচমেন্ট, এই টাইপের ব্যাপারগুলো আর কি। সো মানে ডমরে কঠিন করে দেখার আসলে কিছু নাই। ডম খুবই সিম্পল ব্যাপার যেটা দিয়ে আমরা এইচটিএমএল কে সহজভাবে মডিফাই করতে পারি, কাজ করতে পারি আর কি। এটা হচ্ছে এইচটিএমএল ট্রি জেনারেটর লিখে যদি আপনি সার্চ করেন এই এক্সটেনশনটা পাবেন। এই যে প্রত্যেকটা নোড, আবার এখানেও আবার অনেক কথা আছে যে এই প্রত্যেকটা নোড নোড আবার এলিমেন্টের ভিতরে তফাতও আছে আর কি। আজকের ক্লাসটা আসলে খুব বেশি মানে অ্যাডভান্স আমরা ইচ্ছা করে রাখিনি, এক ক্লাস আসলে সব রাখলেও পসিবল না আর কি চাইলেও। আপনারা এই কিউরিয়াস যদি হন এই ওয়ার্ডগুলো একটু, নোড কি জিনিস, নোড লিস্ট কি জিনিস, স্পেশাল এইচটিএমএল ট্রি স্ট্রাকচার কি জিনিস, ডম কি জিনিস, এগুলো একটু রিসার্চ করার ব্যাপার আর কি। মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা আগ্রহ তৈরি করা, যে অল্প একটু নলেজ নিয়ে আমরা অ্যাটলিস্ট এরকম প্রজেক্ট বানাইতে পারি বা এরকম আরো ইন্টারেস্টিং প্রজেক্ট বানাইতে পারি। বাট এই যে প্রজেক্টসের যে লিমিটেশনস, ধরেন এই যে জিনিসগুলো একটা রিফ্রেশ দিব চলে যাবে, তাহলে রিফ্রেশ দিলে যদি চইলা না যায় এমন কিছু করতে চাই তখন কি লাগবে? তখন লাগবে হচ্ছে ডেটাবেস। সো তার মানে ন্যাচারালি তখন আমার ডেটাবেস শিখতে হবে। সো ওয়েব ডেভেলপমেন্ট এটা এমন একটা জার্নি যে প্রতিনিয়তই আমাদের নতুন কিছু না কিছু কিছু না কিছু শিখতে হয়। অ্যাটলিস্ট বুঝে বুঝে শিখতে পারলে এটা আমাদের জন্য তখন আসলে হেল্পফুল হয় আর কি। ইটস ভেরি ইজি।
আহ, যে কোনো কাজই আসলে কঠিন যখন আপনি সেটা জানেন না, বাট জানলে ওটা খুবই খুবই সহজ। সো এইটুকুই ছিল আমার এন্ড থেকে আজকের আলোচনা। সো হোপফুলি আমরা আজকের আলোচনা মোটামুটি বুঝতে পারছি। আর যদি আমরা আলোচনা নাও বুঝে থাকি কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট এইটুকু যদি বুঝে থাকি যে না ফাইন, আমি জাভাস্ক্রিপ্ট শিখতে পারি, জাভাস্ক্রিপ্ট ডম এক্সপ্লোর করতে পারি এবং এগুলো নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে পারি, এই ইন্টারেস্টটা যদি গ্রো হয় এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। এরকম একটা র্যান্ডম ওয়েবিনার থেকে ক্লাস থেকে আসলে সব কিছু শিখে ফেলাই দেওয়া সম্ভব এটা আমি মনে করি না। এখান থেকে যে জিনিসটা দরকার এটাও আমি মনে করি অনেকটা এরকম হওয়া উচিত, যে ধরেন একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ ধরেন আপনার আজকে ওই ইন্টারেস্টের বনে ধরে গেল, দেন এটা যেন আসলে ছড়ায় যায় এই আগুনটা, এবং আলটিমেটলি যাতে আসলে পুরা জিনিসটা আপনার শেখার যে জার্নিটা সেটাকে আরো অনেক বেশি উজ্জ্বল করে তোলে আর কি। এইটুকু আশা থাকবে, আপনারা হাল ছাড়বেন না, ট্রাই করতে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এত মনোযোগ দিয়ে এত সুন্দর করে পুরা ক্লাসটা বোঝার জন্য, একটু আলোচনা করার জন্য। আমি আমার 100% এফোর্ট দিতে পারিনি, হয়তো আমার ভয়েস শুনে আপনারা বুঝতেছেন যে একটু গলা ভাঙা ভাঙা, তারপরেও আপনারা ধৈর্য ধরে ছিলেন, সেজন্য খুবই খুবই ধন্যবাদ। আপনাদের যদি কারো কোনো কথা থাকে সেটা আসলে ক্যারিয়ার রিলেটেড হইতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড হইতে পারে, আজকের ক্লাস রিলেটেড হইতে পারে, দিস ইজ ইয়োর টাইম, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, বলতে পারেন, বা চ্যাটেও কোয়েশ্চেন করতে পারেন। আই এম ডেফিনেটলি ট্রাই টু অ্যান্সার যতটুকু আমার এন্ড থেকে দেওয়া পসিবল আর কি। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, একজন অলরেডি প্রশ্ন করছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট কতটুকু জানতে হবে? এইটার অ্যান্সার যদি আমি ভাই দিতে পারতাম, ধরেন 2 কেজি জাভাস্ক্রিপ্ট শিখতে হবে বা 3 কেজি জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তাইলে আসলে ভালো লাগতো। বাট ঝামেলা হচ্ছে যে এইরকম মেজারমেন্ট করাটাও খুবই ডিফিকাল্ট। আচ্ছা, আমি যেটা মনে করি যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট স্টার্ট করতে চান, বেসিক্যালি প্রোগ্রামিং ফান্ডামেন্টালস যেগুলা, ধরেন আপনার লুপ, অ্যারে, ফাংশন, অবজেক্ট, এই যে কনসেপ্টগুলা, এইগুলো আপনার খুব ভালো মতো জানা দরকার। এরপর হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের ডম এক্সপ্লোর করতে পারেন, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট আছে সেগুলো দেখতে পারেন, আন্ডার দ্য হুড জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করতেছে, লাইক এক্সিকিউশন কনটেক্সট কি জিনিস, কল স্ট্যাক কি জিনিস, এরকম বিভিন্ন বিষয়গুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। সো জাভাস্ক্রিপ্ট বর্তমানে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্কস এবং লাইব্রেরির জন্য। সো আপনি চাইলে জাভাস্ক্রিপ্টের খুবই ফেমাস একটা লাইব্রেরি আছে যেটা আমরা সবাই মোটামুটি জানি, রিয়াক্ট জেএস। রিয়াক্ট জেএস এর নাম তো আমরা বেসিক্যালি সবাই জানি। সো রিয়াক্ট জেএস আপনি একটু এক্সপ্লোর করতে পারেন, সেটা আপনাকে ফ্রন্ট এন্ডে অনেক ভালো হেল্প করতে পারবে। দেন আপনি যদি পরবর্তীতে মনে করেন যে না ফাইন, আমি ফ্রন্ট এন্ডে রিয়াক্ট জেএস শিখছি, দেন আপনি ব্যাক এন্ড এক্সপ্লোর করতে পারেন নোড জেএস এর থ্রুতে। এই তো আপনার জাভাস্ক্রিপ্ট শেখার জার্নি, মানে স্পেসিফিক বলা কঠিন যে কতটুকু শিখতে হবে, বাট এই বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো জানলে আপনি হচ্ছে লাইব্রেরিগুলো এক্সপ্লোর করতে পারবেন, ডেভেলপমেন্টে কাজ আগায় নিতে পারবেন আর কি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ফাংশন ফাংশন আসলে বেসিক্যালি একটা ব্লক অফ কোড যেটা আপনি আপনার স্পেসিফিক ইচ্ছা মতো যে কোনো সময় ডিক্লেয়ার করতে পারেন, ইনভোক করতে পারেন। এটা মানে একটু বিগ কনসেপ্ট আর কি, আমরা হয়তো মানে এখনই বোঝানোটা খুবই টাফ। ইভেন আমরা এখানে ওই যে ফাংশন বা মেথডই ব্যবহার করছি পুরোটা জায়গায় আর কি। আহ আচ্ছা, আচ্ছা, হ্যান্ড রেস করছিলেন কে জানি? কামাল উদ্দিন ভাই, ভাই জি বলেন ভাই। আপনাকে শুনতে পাচ্ছি না ভাই, আপনি মাইক্রোফোন অন করে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মাইক্রোফোন আনমিউটের অ্যাক্সেস সবাইকে অলরেডি দিয়ে দিয়েছি আগেই। আমার আচ্ছা, মনে হয় না প্রবলেম হবে। কাইন্ডলি একটু আনমিউট করে কোয়েশ্চেনস আচ্ছা, বলুন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আনমিউট করে করতে পারেন আর কি। এমনকি আরো কোর্স হবে ভাই, ইনশাল্লাহ উইল ট্রাই ভাই, আমরা ট্রাই করবো যাতে এরকম আরো ফ্রি কোর্সেস গুলো অ্যারেঞ্জ করা যায়। বাট এই ফ্রি কোর্সেস গুলো অ্যারেঞ্জ করার সবচেয়ে বড় যেটা মানে সমস্যা সেটা হচ্ছে এক ক্লাস আসলে চাইলেও সবকিছু দেখানো যায় না, সবকিছু শেখানো যায় না। সো এটা বাট আমরা ডেফিনেটলি ট্রাই করবো এরকম যাতে ওয়েবিনার, টেকনিক্যাল ওয়েবিনার আরো যদি অ্যারেঞ্জ করা যায়, যেহেতু আপনাদের যদি ভালো লাগে তাহলে হয়তো আমরা ডেফিনেটলি আরো অনেক বেশি অ্যারেঞ্জ করতে পারি, এটা কোনো সমস্যাই না। ভাই ক্লাস কবে শুরু হবে? কিসের ক্লাস ভাই, কোনটার ক্লাস? এই যে জাভা স্ক্রিপ্ট আগামী ক্লাস। আচ্ছা, আমরা যদি নতুন কোনো ওয়েবিনার অ্যারেঞ্জ করা হয় সেটা ডেফিনেটলি আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করছেন তাদের জানাই দেওয়া হবে আর কি। আচ্ছা, এখানে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কি? হ্যাঁ, এসএমএস বা ইমেল এইভাবে আপনাদের সাথে কমিউনিকেট করা হবে। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, এমডি আসিফ ভাই জি বলেন ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন, জি বলেন। ও হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ, শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম ভাই, হ্যাঁ পারফেক্ট শোনা যাচ্ছে। ও আচ্ছা ভাইয়া, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যে শিখি, মনে করেন মনে রাখতে পারি না হঠাৎ করে, যেমন হুম, মনে করেন ES6 এর যে হুম, একটা হুম, কনসেপ্ট থাকে, বা হুম, হুম, এর যে বিভিন্ন ধরনের মেথড আছে ওইগুলো আবার হুম, হুম, ভুলে যায়, এগুলা সম্পর্কে একটু যদি বলতেন। হ্যাঁ একটা শিওর। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা মানে কি এটা সবকিছু মনে রাখা, নাকি রাইট, ভুলে যাবো, মনে যদি না থাকে তাহলে আবার কি গুগল দেখে দেখে করবো এরকম? রাইট। আচ্ছা, গুড কোশ্চেন। এখন এখানে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে ভাই, নর্মালি হিউম্যান ব্রেন আসলে মুখস্থ করার জন্য তৈরিই হয় নাই। সো আমরা মুখস্থ করার ট্রাই করবো না, এটা হচ্ছে অনেকটা ধরেন আমরা ছোটবেলায় সম্পাদ্য উপপাদ্য করছি না, সম্পাদ্য উপপাদ্য করছেন ছোটবেলায় আপনি? জি। আচ্ছা, ওইটা কি মুখস্থ করার জিনিস বলেন নাকি বোঝার জিনিস?
পুরোটাই হচ্ছে বোঝার জিনিস না, যে আপনি যদি ভালো মতো বুঝতে পারেন দেন আপনি আস্তে আস্তে ওটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্রোগ্রামিং এর পুরো ব্যাপারটাই হচ্ছে বোঝার। আমরা যে কারণে মনে থাকে না, যে আমরা যখন একটা প্রোগ্রামিং কনসেপ্ট শেখা শুরু করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করি, অনেক কনসেপ্ট, একবারে এত কনসেপ্ট, শুধু কনসেপ্টই না এবং সিনট্যাক্স, যে এটা এইভাবে লিখতে হয়, এটা এইভাবে লিখতে হয়, এটা আমাদের হচ্ছে শুরুর দিকে মনে থাকে না, গুগলে সার্চ করতে হয়। বাট আপনি একটু চিন্তা করে দেখবেন যে এটা একটা স্কিল, এবং স্কিল আসলে মানে ওভারনাইট অ্যাচিভ করাটা খুবই ডিফিকাল্ট। আমাদের এখানে কি দরকার? আমাদের এখানে দরকার হচ্ছে রিপিটেশন। সো এই রিপিটেশনটা আমরা অ্যাচিভ করতে পারি প্রচুর পরিমাণে প্র্যাকটিসের মাধ্যমে। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত রিপিটেশন হবে আপনার কনসেপ্টগুলো, তত বেশি আপনি রিকল করতে পারবেন। সো রিপিটেশন, রিকল, প্র্যাকটিস, এই এন্টায়ার প্রসেসটা আপনি করতে থাকলে আপনি দেখবেন যে প্রথম দিকে যতটা ভুলে যাইতেছেন, 6 মাস পরে এতটা ভুলবেন না, বা 1 বছর পরে আরো ভালো মতো ভুলবেন না। পুরো জিনিসটা আপনার মনে থাকবে। ইভেন দেখেন তারপরে আপনি বলবেন। আপনি কি আজকে খেয়াল করছেন যে আমি যখন ওই সিএসএস কোড লিখতে গেছিলাম, আমি ওই সেমিকোলন আর ইকুয়াল সাইন নিয়ে গোলাই ফেলছিলাম? জি ভাইয়া। ইটস ওকে, এটা খুবই নর্মাল। আপনার মেন কথা হচ্ছে যে আপনি জানেন নাকি যে কনসেপ্টটা কি। দেন বাকিটার জন্য যদি আপনার আসলে গুগল থেকে হেল্প নিতে হয়, যেটা কিভাবে লেখে, এটা কোনো সমস্যা না, অ্যাজ লং অ্যাজ আপনি কনসেপ্ট বুঝতেছেন। বাট মেন যে থিং, সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার, রিপিটেশন দরকার, রিকল দরকার। এইগুলা প্র্যাকটিস করতে করতেই আস্তে আস্তে ভাই অর্জন হয়ে যাবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করতে পারি? শিওর, বলেন। আচ্ছা, ডকুমেন্টেশন ধরে যে কোনো মনে করেন যে ফ্রেমওয়ার্ক হোক আর যাই হোক, মনে করেন নিজে নিজে এক্সপ্লোর করতে পারি না, এর মানে কি আমার কি কোনো ঘাটতি আছে? মনে করেন আমি যদি আপনি দেখাই দেন, ওইটা আমি সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, এমনকি আমি নিজেও নিজের আইডিয়া দিয়ে ভালো একটা প্রজেক্ট তৈরি করতে পারবো। রাইট। ডকুমেন্টেশন যখন পড়তে যাই তখন আমি কিছুই বুঝি না, কোথায় আসলাম, মানে এরকম একটা। খুবই ভাই, এই জন্যই দেখবেন যে আপনি এই যে ইউটিউবের কথা বলেন, বা বিভিন্ন এডটেক কোম্পানিগুলো আছে, এরা যে বিভিন্ন রকম বিগিনার ফ্রেন্ডলি কোর্সেস গুলো তৈরি করে, এটার মেন কারণটা কি? এটার মেন কারণটাই হচ্ছে যারা বিগিনার থাকে, শুরু করতেছে জার্নিটা, তাদের পক্ষে আসলে ডকুমেন্টেশন ঘেটে শেখাটা খুবই ডিফিকাল্ট। বিকজ এখানে বোঝার ব্যাপার আছে অনেক কিছু। মানে ডকুমেন্টেশন আপনাকে দিবে ইনফরমেশন, ডকুমেন্টেশন কিন্তু আপনাকে বোঝাই দিবে না, তাই না? সো ওই যে ইনফরমেশন দেখে দেখে কাজ করতে পারার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে আর কি। সো আপনি অবশ্যই, আপনি আজকে হয়তো বুঝতেছেন না, আজকে হয়তো আপনি ভিডিও টিউটোরিয়াল ভালো বুঝতেছেন, এরকম লাইভ ক্লাস ভালো বুঝতেছেন, বাট দেখবেন যে যখন আপনার একটা প্রাথমিক আইডিয়া তৈরি হয়ে যাবে ফ্রন্ট এন্ড নিয়ে, ব্যাক এন্ড নিয়ে, ইন জেনারেল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, তখন আপনি খুব সহজেই ডকুমেন্টেশনগুলো এক্সপ্লোর করতে পারবেন। বাট ওই ডকুমেন্টেশন এক্সপ্লোর করারও একটা সময় লাগে, একটা এক্সপিরিয়েন্স লাগে। একদম শুরুর দিকে এটা আপনার একার জন্য হয়েছে ব্যাপারটা এমন না, আমাদের মতো যারা যারা বেসিক্যালি এভাবে শিখতে হয়েছে, এরকম সবারই তাই হয়েছে, সবারই শুরুতেই ডকুমেন্টেশন দেখে সব পারছে, ব্যাপারটা এমন না। ইভেনচুয়ালি আমরা এই জন্যই আমি যেটা সাজেস্ট করি, যে শুরুর দিকে এই ভিডিওগুলা, ক্লাসেসগুলো, এগুলো খুবই হেল্পফুল ইন জেনারেল একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। বাট একটা সময় এমন আসবে যে সব টপিকে আপনি টিউটোরিয়াল পাবেন না, সব টপিকে আপনি এইরকম ক্লাসেস পাবেন না, তখন হচ্ছে ডকুমেন্টেশন আপনাকে হেল্প করবে। ওই ডকুমেন্টেশন আপনি তখন কাজেও লাগাইতে পারবেন, বিকজ অলরেডি আপনার একটা এক্সপিরিয়েন্স আছে যেটা কিভাবে কাজ করে। সো ইটস জাস্ট রিকোয়ার্ড সাম টাইম। আপনি একটু টাইম দিলেই পুরো জিনিসটা আস্তে আস্তে নিয়ে আসতে পারবেন, আয়ত্তে আনতে পারবেন। ডকুমেন্টেশন ডে ওয়ান দেখে শেখা যায় না। এই জন্য দেখবেন অনেক কোর্সেসে, যেমন আমরা আমাদের যে ফুল স্ট্যাক কোর্সেসগুলো করাই, সেখানে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদের একদম ডে ওয়ান থেকে ওদের জোর দেওয়াই যে ভাই তুমি আজকে থেকে ডকুমেন্টেশন পড়ার হ্যাবিটটা শুরু করো, বিকজ এটা একটা হ্যাবিট। আপনি আজকে চাইলে আমার আজকে থেকে ডকুমেন্টেশন দেখে শেখা শুরু করে দিলাম, এমন হবে না। এটারও একটা প্র্যাকটিস দরকার। সো আপনি এখন থেকে যেই টপিকগুলো শিখবেন, আপনি দেখবেন যে ওই রিলেভেন্ট টপিকগুলোর আলোচনা কই আছে, W3 স্কুলস হইতে পারে, অন্য জায়গায় হইতে পারে। আপনি আজকে থেকে ডকুমেন্টেশন পড়ার হ্যাবিটটা তৈরি করেন, আপনি নিজেই দেখবেন যে 2 4 5 মাস 6 মাস পরে আপনার কতটা ইমপ্রুভ হয়েছে। আপনি তখন ডকুমেন্টেশন দেখে ঠিকই শিখতে পারবেন। বাট এটা একদম ছাইড়া দিয়েন না, অভ্যাসটা ধরে রাখেন যে আপনি যাতে ডকুমেন্টেশনটা পড়তেছেন প্রতিনিয়ত। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। তন্ময় নাথ ভাইজি বলেন। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, পারফেক্টলি শোনা যাচ্ছে, বলেন। জি ভাইয়া, আমি রিসেন্টলি ইসরায়েল ইউনিভার্সিটির সিএসসি করছি, বিএসসি ইন সিএসসি। তো আমার হুম কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমি চাচ্ছি ওয়েব ডেভেলপিং নিয়ে কাজ করব, হুম বা সফটওয়্যার মেকিং নিয়ে কাজ করব। তো হুম আমাকে এজ এ সিনিয়র ভাইয়া হিসেবে, এজ এ টিচার হিসেবে আমাকে যদি একটা হুম প্রপার গাইডলাইন দিতে, যে তুমি ফার্স্টে এই হুম প্রোগ্রামটা নিয়ে, এই প্রোগ্রামিং হুম ল্যাঙ্গুয়েজটা হুম নিয়ে শুরু করো, দেন এটাতে ড্রপ করো। হুম হুম। তো আমি কি মানে আগে জাভা স্ক্রিপ্ট দিয়ে শুরু করব, পাইথন দিয়ে শুরু করব, আর সিএসএস দিয়ে শুরু করবো? আমাকে আচ্ছা যদি একটা প্রপার গাইডলাইন বলতেন। আচ্ছা, গুড। আপনি সিএসসি তে তো পড়তেছেন, রাইট? জি ভাই, আমি সিএসসি তেই পড়তেছি। আচ্ছা, কোন সেমিস্টারে এখন, মানে কি আমি কোন সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে আছেন? আচ্ছা, পারফেক্ট। এখন দেখেন, মানে সিএসসি কিন্তু খুবই ভাস্ট একটা টপিক, এবং সিএসসি মানেই কিন্তু আসলে প্রোগ্রামিং না। সিএসসি মানেই আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট না। সিএসসি বেসিক্যালি আপনার হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট। সো এর মধ্যে যদি আপনি স্পেসিফিক প্রোগ্রামিং নিয়ে কথা বলেন, যদি আপনার ইচ্ছা থাকে যে ওয়েব ডেভেলপার হওয়ার, এটা একটা ডিফারেন্ট ডেভেলপমেন্ট পাথ। আর আপনার যদি ইন জেনারেল ইচ্ছা থাকে যে না ভাই আমি ইন জেনারেল প্রোগ্রামিং এক্সপ্লোর করব, সেটা ডিফারেন্ট আরেকটা পাথ। যদি আপনি মনে করেন যে না আমি প্রোগ্রামিং এক্সপ্লোর করব, দেন আমি ডেফিনেটলি আপনাকে রিকমেন্ড করবো যে দেখবেন যে সিএসসির কারিকুলামে আপনার সি থাকতে পারে, জাভা থাকতে পারে, যে
কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে স্ট্যান্ডার্ড, যেটা আপনি শিখলেন, বেসিক ডেটা স্ট্রাকচারস, অ্যালগোরিদমস, এগুলো আপনি এক্সপ্লোর করলেন। অ্যান্ড দেন এই জিনিসগুলোতে আপনি বিভিন্ন রকম প্রবলেম সলভিং করে, বিভিন্ন রকম কম্পিটিশন করে, যখন একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আপনার ডিএস এর উপরে চলে আসবে, মানে ডেটা স্ট্রাকচারস অ্যালগোরিদমের উপরে চলে আসবে, তখন আপনি বেসিক্যালি যে কোনো ফিল্ডেই জাম্প করতে পারবেন। এটা হচ্ছে প্রোগ্রামিং এর যে ট্রেডিশনাল পাথ সেটা। আরেকটা হচ্ছে যে না ভাই, আমি ওই ট্রেডিশনাল প্রোগ্রামিং, প্রবলেম সলভিং, ডেটা স্ট্রাকচারস এদিকে যাইতে চাই না, আমি হচ্ছে আসলে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাইতে চাই। তখন যেটা আপনার করতে হবে যে যদি আপনি স্পেসিফিক এই ডেভেলপমেন্টের দিকে যাইতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে বেসিক এইচটিএমএল শেখা দরকার, সিএসএস শেখা দরকার, জাভাস্ক্রিপ্ট শেখা দরকার, ব্যাকএন্ডের জন্য পাইথন বা পিএইচপি এরকম কোনো কিছু শেখা দরকার, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। সো এটা আপনার ডিসাইড করতে হবে। যেহেতু আপনি অলরেডি সিএসসি নিয়ে পড়তেছেন, আমি রেকমেন্ড করবো আপনার কারিকুলামে যদি সি থাকে বা জাভা থাকে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনি এক্সপ্লোর করেন। বেসিক ডেটা স্ট্রাকচারস, অ্যালগোরিদম, এগুলো আপনি এখন কমপ্লিট করেন, এবং যতদিন স্টুডেন্ট আছেন প্রচুর পরিমাণে প্রবলেম সলভিং করেন, বিভিন্ন যে কি অনলাইন ভাইয়া, জাজগুলো আছে সেখান থেকে প্রবলেম আমার সলভ। মোটামুটি সি সম্পর্কে ভালো একটা ধারণা আছে এবং এসটিএল সম্পর্কে ভালো ধারণা আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি জিনিসগুলাকে আমার প্রপার ইউটিলাইজ করতে পারতেছি না, যে আমি মানে কি একটা ব্যালেন্স রেখে যে করা, যে হুম আমি হুম এখন এইচটিএমএল টা আমার মোটামুটি শেষ হয়েছে বা প্রোগ্রামিং হুম হুম সিটা মোটামুটি শেষ হয়েছে, বাট আমি কিভাবে একটা প্রপার একটা মানে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে এক্সপ্লোর করতে পারি, যে আমার কি এখন হুম এইচটিএমএল মানে এইচটিএমএল তো মোটামুটি একটা ধারণা আছে বা হুম বেসিক হুম। একটা ধারণা আছে, তো এখন কি আমি পাইথন দিয়ে আবার স্টার্ট করব নাকি জাভাতে জাম্প করব? না, এখন আমি মনে করি যে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের দিকে শিফট করতে চান, সেক্ষেত্রে আসলে জাভাস্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্ট ইম্পর্টেন্ট এই কারণে যে ধরেন আপনি ব্যাকএন্ডের কাজ পাইথন দিয়ে করতে পারবেন, পিএইচপি দিয়ে করতে পারবেন, বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবেন, বাট মানে জাভাস্ক্রিপ্ট আপনার জানা লাগবেই, এটা মাস্ট। এটা আপনি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করেন আর যাই যেভাবেই কাজ করেন, জাভাস্ক্রিপ্ট জানার কোনো বিকল্প নাই। সো যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সিরিয়াস হন, দেন আমি মনে করি যে জাভাস্ক্রিপ্ট এক্সপ্লোর করাটা মোটেই খারাপ কিছু হবে না। আর যেহেতু আপনার অলরেডি সি নিয়ে বা এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আইডিয়া আছে, আপনি দেখবেন যে জাভাস্ক্রিপ্ট অনেক সিমিলার আর কি, সিনট্যাক্সের দিক দিয়ে অনেক সিমিলার। সো আপনি ওয়েব নিয়ে সিরিয়াস হইলে জাভাস্ক্রিপ্ট এক্সপ্লোর করতে পারেন। আর ব্যাক এন্ড নিয়ে যদি আপনি সিরিয়াস হন, ধরেন একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড নিয়ে সিরিয়াস হলে আপনি জাভাস্ক্রিপ্ট এক্সপ্লোর করেন। আর আপনি যদি ব্যাক এন্ড নিয়ে সিরিয়াস হন, দেন সেক্ষেত্রে আপনি পাইথন ডেফিনেটলি এক্সপ্লোর করতে পারেন। সো দুইটা খুব নাইস চয়েস আপনার কাছে আছে, যে আপনি কোন দিকে বেশি জোর দিতে চান, ফ্রন্ট এন্ড হলে জাভাস্ক্রিপ্ট, ব্যাক এন্ড হলে পাইথন, পিএইচপি, এনিথিং। জি ভাইয়া, রাইট নাও আপনাদের কোন কোর্সেস গুলো রানিং আছে যেগুলোতে আমি এক্সপ্লোর করতে পারি বা আমি আচ্ছা, এনরোল এইখানে করতে যেমন পারি? আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্সে আমি কানেক্টেড আছি এরকম দুইটা ফুল স্ট্যাক কোর্স নিয়ে আমি কাজ করতেছি। একটা হচ্ছে আমাদের পাইথন জ্যাঙ্গো নিয়ে একটা কোর্স আছে, এবং আজকের ওয়েবিনার বেসিক্যালি পাইথন জ্যাঙ্গোর ওই কোর্সেরই একটা অ্যাড অন পার্ট আর কি। আর এটা ছাড়া আছে হচ্ছে মার্নস্ট্যাক। মার্নস্ট্যাকে হচ্ছে আমরা পুরোটাই কাজ করি জাভাস্ক্রিপ্ট নিয়ে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই জাভাস্ক্রিপ্ট নিয়ে, ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, ব্যাক এন্ডে হচ্ছে নোড জেএস। আর এই ফুল যেটা আমরা পাইথন জ্যাঙ্গো নিয়ে করতেছি, এখানে ফ্রন্ট এন্ডে থাকে হচ্ছে আমাদের রিয়াক্ট, আর ব্যাক এন্ডে থাকে হচ্ছে আমাদের পাইথন জ্যাঙ্গো। সো এই দুইটা নিয়ে আমরা কাজ করতেছি। আপনি একটা কাজ করতে পারেন, এই দুইটার কারিকুলাম একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, যে আমরা কি কি জিনিস শিখাইতেছি, কিভাবে দেখাইতেছি। কোর্সে এনরোল করা না করা পরের কথা, আপনি চাইলে ওই স্পেসিফিক যে আমাদের কারিকুলামটা আছে ওইটা ফলো করেও শেখা শুরু করে দিতে পারেন। যে আমি আপনাদের সাথে এনগেজ থাকতে চাচ্ছি আর কি, আপনার ক্লাসটা আমি আজকে করছি, ভালোই লেগেছে আমার, সেজন্য আমি বলতে আমি চাচ্ছি আপনাদের সাথে এনগেজমেন্ট হোক, আপনাদের সাথে ফিউচার আচ্ছা, কোর্সেস ঠিক গুলো আছে, নিয়ে আগে। পারফেক্ট, কোনো সমস্যা নেই। আপনি তাহলে টিমের সাথে হ্যাঁ, মানে কমিউনিকেট করেন, তারা আপনাকে ডিটেলস ইনফরমেশন শেয়ার করে দিবে। ওকে ভাইয়া, থ্যাংকস আ লট। আচ্ছা, থ্যাংক ইউ ওকে। সো মাচ। আচ্ছা, আরেকজন যেটা বলছে, সালমান তপু ভাই বলছে যে ভাই আমি সিএসসি নিয়ে ডিপ্লোমা করতেছি, আমার কলেজের পড়াশোনার বেশিরভাগই পাইথন বেস, কিন্তু আমি মার্নসটাকে আগ্রহী, তাহলে পাইথন জাঙ্গো না মার্ন, কোনটা শেখা ভালো হবে? আচ্ছা, এখন কোনটা শেখা ভালো হবে এটা বলাটা খুবই ডিফিকাল্ট ভাই। মানে দুইটাই তো জাস্ট টেকনোলজি, টেকনোলজিতে আসলে কোনোটাতেই সমস্যা নাই। প্রত্যেকটা টেকনোলজিরই কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আমাদের মাথায় নিয়ে থাকতে হয়। আপনার যেহেতু অলরেডি আপনি ডিপ্লোমা করতেছেন এবং আপনার বেশিরভাগ কাজ পাইথনেই, সো আপনি মার্নসটাকে আগ্রহী হইলেও তো সমস্যা নাই, আপনি পাইথন জাঙ্গো দিয়ে শেখেন না। পাইথন জ্যাঙ্গো দিয়ে যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শেখেন, দেন পরবর্তীতে আপনার মার্নসটাকে জাম্প করতে একেবারেই সমস্যা হবে না। এটা অনেকটা ওই বাইক চালানো শেখার মতো। প্রথম আপনি যদি একটা বাইক চালানো শিখতে পারেন যে কোনো বাইক দিয়ে, পরবর্তীতে বাইক শিফট করাটা আসলে খুব বেশি প্রবলেম না। সো এই জন্য আপনার অলরেডি যেখানে আপনি পড়তেছেন, যে জিনিস নিয়ে আপনার আসেন, যেহেতু পাইথন বেস পড়ালেখা হচ্ছে, আপনি পাইথন নিয়ে এক্সপ্লোর করেন, জ্যাঙ্গো এক্সপ্লোর করেন। পরবর্তীতে আপনার মন চাইলে ওইটা শেখা হয়ে গেলে 2 মাসও লাগবে না মার্নসটাকে এফিশিয়েন্ট হইতে। ঠিক আছে, হোপফুলি আপনি এটা অ্যান্সারটা পাইছেন আর কি। ভাই আচ্ছা ভাই, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? ডার্ট, আচ্ছা, আমরা যেমন আজকে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করলাম না, জাভাস্ক্রিপ্টের থ্রুতে আমরা এটা কাজ করলাম। সিমিলারলি ডার্টও আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। আমাদের একটা ব্যাপার বোঝা দরকার, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন অবজেক্টিভটা কি। বেসিক্যালি আমরা আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাইতেছি। এখন পৃথিবীতে যেমন ধরেন আমি যদি বলি যে আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা বলা কিন্তু অনেকগুলা ভাষায় বলা পসিবল, বাট প্রত্যেকটা ভাষার ইমোশন বা কনসেপ্ট কিন্তু আসলে সেম। তো সিমিলারলি আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি এরকম অনেক ভাষায়, পাইথন, জাভাস্ক্রিপ্ট, ডার্ট বা এরকম অনেক কিছুতে দিতে পারি। বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটা পুরোটাই হচ্ছে যে আমাদের জাস্ট কম্পিউটারের সাথে কমিউনিকেট করার একটা কাজ। যেমন আপনি যদি ডার্টের কথা বললেন না আপনি?
জি ভাই। ডার্টে যেমন ডার্ট আপনার খুব কাজে লাগে হচ্ছে ফ্লাটারে। যারা ফ্লাটার ডেভেলপ করতেছে, ফ্লাটার হচ্ছে বেসিক্যালি আপনার সেম কোড বেস দিয়ে আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, আইওএস এর জন্য অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। সো ওই যে ফ্লাটারের জন্য হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজে লাগানো হয় সেটা হচ্ছে ডার্ট। এটা হচ্ছে যে ডার্টের কাজ আর কি। ও আচ্ছা, আমার অনেকগুলো ফ্রেন্ড দেখি ডার্ট প্রোগ্রামিং করে তো। ডার্ট করে তার মানে হচ্ছে তারা ফ্লাটার নিয়ে কাজ করতেছে আর কি, অ্যাপ ডেভেলপমেন্ট হ্যাঁ নিয়ে কাজ হ্যাঁ করতেছে। Flutter। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ডিসক্রিট ম্যাথমেটিক্স আমাদের কোথায় দরকার? আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, আপনি যদি প্রবলেম সলভিং বা এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি সিরিয়াস থাকেন, অ্যান্ড আপনার যদি খুব সিরিয়াস ডেটা স্ট্রাকচারস নিয়ে এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, কম্পিটিশন নিয়ে ইচ্ছা থাকে, দেন আপনি তখন ডিসক্রিট ম্যাথমেটিক্স আপনি অবশ্যই এক্সপ্লোর করতে পারেন। বাট বেসিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটা খুব নেসেসারি কিছু না। আচ্ছা, আমাদের সাথে কন্ট্যাক্ট করবো কি করে? আপনি আমাদের টিমের যেই সমস্ত, আমাদের টিমের থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে হোপফুলি, যে আপনি ভাই এই যে আমাদের যারা আজকের অ্যাডমিন প্যানেলে যারা আছেন, এই যে আকাশ ভাইয়ের সাথে কমিউনিকেট করেন, তারা কিভাবে আপনার সাথে কমিউনিকেট করবে এটা জানতে চাচ্ছে আর কি। সো হোপফুলি আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি। আমাদের আজকের ক্লাস হোপফুলি আপনারা সবাই এনজয় করছেন। স্টিল যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, ডেফিনেটলি আপনি আমাদের টিমের যে হেল্পলাইন নাম্বার সেখানে কমিউনিকেট করতে পারেন, মেইল করতে পারেন। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, বেসিক ওয়েব ভাই, ডেভেলপমেন্ট আমাদের ভবিষ্যতে কোনটা ভাষা কাজে লাগবে, মানে বেশি যেটা প্রয়োজন আপনি হয়? ভবিষ্যতের জন্য যেটা হবে যে আপনি যে কোনো একটা ভাষা খুব ভালো করে শেখেন, সেটা পাইথন হইতে পারে, পিএইচপি হইতে পারে, জাভাস্ক্রিপ্ট হইতে পারে। যে কোনো একটা অ্যাটলিস্ট শুরুতে খুব ভালো করে শেখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এখানে কোনোটাই খারাপ না, কোনোটাই ভালো না, সেটাই ভালো যেটা আপনি বেশি ভালো পারেন। সো এখন আপনি কোনোটাই ভালো পারেন না, তখন আসলে কোনোটাই লাভ নাই। যে কোনো একটা চুজ হ্যাঁ। করে ওটার ভালো মতো শিখতে হবে। আচ্ছা, বেসিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি ওওপি এর দরকার? হ্যাঁ, ইয়েস, ওওপি ডেফিনিটলি দরকার আছে। ওওপি জানাটা খুবই, খুবই জরুরি, এবং ওওপি মোটেই এত কঠিন কিছু না। বেসিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য হয়তো বেসিক ওয়েব ডেভেলপমেন্ট বলতে আপনি কি বুঝাইতেছেন এটাও আমি শিওর না। বাট ডেফিনিটলি ওওপির নলেজ প্রত্যেকটা ডেভেলপারের থাকা উচিত। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানাটা খুবই, খুবই জরুরি। বিকজ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর থ্রুতেই কিন্তু মানে পাইথনেও প্রচুর কাজ করবো আরকি। সো এটা জানাটা খুবই দরকার। সো ওপি এইজন্য আমাদের ক্লাসটা স্পেসিফিক এই কোর্সে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমরা যাতে ওওপি খুব ভালো মতো শিখতে পারি। ওপি ক্লাসটার কথা বলতেছেন আপনি? না, 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 ওপির ক্লাস না। এটা আরেকজনের কোশ্চেনের অ্যান্সার দিতেছি। ও আচ্ছা। আচ্ছা। মার্নস্ট্যাক ডেভ শেখার জন্য প্রবলেম সলভিং করা ট্রাই করার কোনো ইয়েস আছে। আপনি মার্নস্ট্যাক প্রবলেম সলভিং এর জন্য যেই আমি আপনাকে একটা ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে codewords.com। আপনি codewords.com এ চলে যাবেন। codewords.com এ গিয়ে জাভাস্ক্রিপ্ট চুজ করতে পারেন বা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। দেন আপনি ফান্ডামেন্টালস, চাইলে র‍্যাঙ্ক আপ, বেটা বিভিন্ন রকম আছে। আপনি ফান্ডামেন্টাল চুজ করেন, ট্রেনে ক্লিক করেন। ট্রেনে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আপনার একটা বাম দিকে প্রবলেমস আছে, কিছু ইনস্ট্রাকশনস আছে। দেন আপনি এখানে ওটা হলো সলভ করবেন। আর যখন আপনার সলভ করা ভালো, যেটা একটা খারাপ ফিচার, এই যে আনলক সলিউশন, কখনোই এই আনলক সলিউশন করবেন না আরকি। নিজে করার ট্রাই করবেন। সো প্রবলেম সলভিং এর জন্য codewords.com হাইলি রিকমেন্ডেড। এই তো। ভাই, আমাদের কি সবাইকে পিসি লাগবে? কি লাগবে? পিসি? হ্যাঁ। হ্যাঁ ভাই, আপনি ওয়েবসাইট বানাবেন, একটা পিসি তো থাকা ভালোই আরকি। ও আচ্ছা। পিসি আচ্ছা, ভাই কয় টাকা দাম, কত টাকা দামের বানাইলে ভালো হবে, আর কিরকম আচ্ছা, পিসি? এটার তো কোনো স্পেসিফিক শেষ নাই ভাই। আপনার মানে এটার কোনো শেষ নাই। এটার আপনি বেসিক্যালি কাজ করা যায়। এট লিস্ট 8 জিবি র‍্যাম আছে এরকম একটা পিসি পিসি হইলেই হবে আরকি। শুরু করা যাবে। দেন আস্তে, আস্তে হয়তো ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে এই ক্লাস করতে পেরে। সো আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার অন্য কোনো সময় দেখা হবে, অন্য কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আপনাদের প্রতি অনেক, অনেক শুভকামনা থাকলো। সো থ্যাংক ইউ। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো সেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে অ্যান্ড টু অল অফ আর পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ। আপনাদের কয়েকজনই কোয়েশ্চেন্স ছিল আমাদের অনেক কোর্সেস নিয়ে। আমি কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুক পেজে গিয়ে একটু ঘুরে আসতে। ওখানে আপনাদের সব ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের সাথে কমিউনিকেট করার জন্য আপনারা এদের আমাদের ওয়েবসাইটে ইমেলে গিয়ে অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে টেক্সট দিলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে, তাহলে ভাইয়ার পারমিশন থাকলে উই উইল এন্ড দি সেশন হিয়ার। হ্যালো? হ্যালো? হ্যাঁ, শিওর ভাই, শিওর। আমরা এন্ড করতে পারি, শিওর। নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার আজকের মানে হোস্ট করার জন্য আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। And yes, thanks to you. I hope and pray আজকে ভাইয়ার ইনসাইটস দিয়ে and ভাইয়ার নলেজ দিয়ে we all were helped. Thank you so much again. এবং আমি বলে দিচ্ছি যে আমাদের একবার
ফর দ্য লাস্ট টাইম যে আমাদের ডিটেলস এই কোর্সেস সবগুলো আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আপনাদের এই ওয়েবিনারে যদি রেকর্ডিং প্রয়োজন হয় ওটারও হচ্ছে আমি ফর্মটা দিয়ে দিয়েছি। আই হোপ আপনারা ফিল আপ করে ফেলেছেন। থ্যাংকস এগেন। আল্লাহ হাফিজ। হোপ টু সি ইউ সুন।